সকলকে শুভ সন্ধ্যা। তো আজকে আমাদের ডব্লিউবিসিএস পালি অপশনালের ফার্স্ট ক্লাস আছে। তো ফার্স্ট ইন জেনারেল ইন্ট্রোডাকশন নেওয়া হয়। তো আমার নাম শম্ভুপ্রসাদ আদক। আমার পড়াশোনা পালি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত কলেজ থেকে। বর্তমানে আমি পিএইচডি করছি বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর ডব্লিউবিসিএস পড়ানোর অভিজ্ঞতা বলে 2018 সাল থেকে পড়ানো হচ্ছে। আর এর মধ্যে আমাদের কাছ থেকে পড়েছে এরকম 4 জন স্টুডেন্ট আছে। 2018 সালে তনয় চ্যাটার্জি, 2020-তে দেবাশিস বেরা, 2021-এর দিনিয়া সাহা এবং 2023-এ প্রদীপ্ত বাগ। তো এর বাইরে আর কি খুব একটা বলার বোধহয় প্রয়োজন নেই। স্টুডেন্টদের সাথে যে ইন্ট্রোডাকশান সেটা আমি শেষে করব, বা স্টুডেন্টদের ইন্ডিভিজুয়ালি কোনো কোশ্চেন থাকলে। তার আগে আমাদের যে ক্লাসের জেনারেল বিষয় বা পালি অপশনাল রিলেটেড বিষয়গুলো আমি আলোচনা করব। আমি স্ক্রিন শেয়ার করছি। নতুন স্ক্রিন ওপেন হয়েছে, আশা করি সবাই দেখতে পাচ্ছে। তো এই পিডিএফটি আমার দেয়া হয়নি, এটা রিসেন্ট তৈরি করা, গ্রুপে আমি শেয়ার করে দেব। তো এটার হেডিং যেটা আছে সেটা হচ্ছে যে পিডিএফ নোট অ্যান্ড রেকর্ডিং ওয়াইজ টপিক লিস্ট। তো ডব্লিউবিসিএসের যে সিলেবাস আছে সেটা আমি খুব মাইনিউটলি বলছি। 400 নাম্বার যে সিলেবাস আছে, 2টো পেপার আছে, 2টো পেপারের মধ্যে ডিফারেন্ট টপিকস আছে। সেটাকে মানে কাইন্ড অফ সাপল করা আছে। তার মধ্যে বাংলা নোটস কিছু লিখতে হবে, কিছু নোটস পালি লিখতে হবে, ট্রান্সলেশন পোর্শন আছে। তো জেনারেল প্রত্যেকে যখন আমার সঙ্গে কল করেছিল, তো জেনারেলি যেটা বলা হয় যে 200 নাম্বার পালিতে লিখতে হবে, 150 নাম্বার লিখতে হবে বাংলাতে, আর 50 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন। এটা পালি সিলেবাসের ওভারঅল আইডিয়া। ভিতরে কি ডিটেলস আছে সেটা এখন বলতে গেলে বুঝতে পারা যাবে না, ওটা কিছুটা ক্লাস এগোলে তারপর আইডিয়া হবে। বেসিক্যালি এটা প্রায় 4-5 মাস লেগে যায়, মানে পড়তে পড়তে টোটাল সিলেবাসের একটা ওভারভিউ তৈরি হবে, কোথায় কি লিখতে হবে, কতটা লিখতে হবে, কত নাম্বার পাওয়া যায়। তো সেখান থেকে যেটুকু পসিবল হয় আমি আজকে আলোচনা করব। ইন জেনারেল প্রত্যেকের এটা প্রথম মনে রাখতে হবে যে 150 নাম্বার বাংলা, 200 নাম্বার পালি, 50 নাম্বার ট্রান্সলেশন। তো এই 3টে জায়গা প্যারালাল প্রিপারেশন হবে, মানে এটাকে আলাদাভাবে তৈরি করতে হবে, ওটাকে আলাদাভাবে, ওটাকে আলাদাভাবে। তো একসাথে সবগুলো হবে না, কোনটা আগে হবে কোনটা পরে হবে সেই বিষয়টাই এখন আলোচনা হবে। ইন জেনারেল প্রথম আলোচনায় আসা যাক 150 নাম্বার যেটা বাংলায় লিখতে হবে। তো যেটা সহজ বিষয় সেটা দিয়েই আমরা ক্লাস শুরু করব। তো 150 নাম্বার যেটা লিখতে হবে তার মধ্যে ফার্স্ট পেপারের মধ্যে 50 নাম্বার আছে, সেটা পালি লিঙ্গুইস্টিক্স আছে, ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব মানে যেটা আমরা কিছুটা বাংলায় পড়েছি, যে ইন্দো ইউরোপীয় ভাষা, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, বা যেগুলো ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন ছিল, অপিনিহিতি, স্বরভক্তি, সমীভবন, বিষমীভবন, এই ধরনের বিষয়গুলো এই লিঙ্গুইস্টিক্সের মধ্যে আছে। আর 100 নাম্বার যেটা পড়ে থাকছে সেটা হলো সেকেন্ড পেপারের যে ফার্স্ট হাফ আছে সেই জায়গা থেকে 100 নাম্বার থাকে। এটা হলো হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম এবং হিস্ট্রি অফ পালি লিটারেচার, মানে বৌদ্ধ ধর্মের প্রথম যুগের ইতিহাস। মোটামুটিভাবে আমরা অশোক, কনিষ্ক, কিছুটা হলেও যে বজ্রযান, সহজযান, মানে বৌদ্ধ ধর্মের যে শাখা বিভাজন, কাইন্ড অফ এটা আর্লি বুদ্ধিজম বলা হলেও এটার টাইম পিরিয়ড প্রায় 800-900 শতক পর্যন্ত আসছে। মানে খ্রিস্টপূর্ব 600 শতক থেকে বৌদ্ধ ধর্মের সূচনা পর্ব থেকে
একেবারে যেটা বজ্রযান, কালচক্রযান, এই যে সময়টা আছে মানে পাল সেন যুগে, সেই সময় পর্যন্তের বিষয়বস্তু টুকটাক থাকে। আর পালি সাহিত্যের ইতিহাসের মধ্যে যেটা বিষয়বস্তু সেটা হলো পালি সাহিত্যের কী কী গ্রন্থ আছে এবং গ্রন্থকার তাদের সম্পর্কে। গ্রন্থ বলতে গেলে ওভারঅল ত্রিপিটক আছে এবং ত্রিপিটক পরবর্তী ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ বা আরও কিছু গ্রন্থ আছে, কিছু কিছু নাম হয়তো অনেকে শোনা থাকবে, যেমন মহাবংশ, দীপবংশ, যেগুলো শ্রীলঙ্কার ইতিহাস গ্রন্থ। তারপর মিলিন্দ প্রশ্ন, অ্যাকচুয়ালি মিলিন্দ প্রশ্নর পালি হলো মিলিন্দ কইহ, এটা হিস্ট্রি বইতে অনেক সময় পঞ্চহ, পনহ এরকম লেখা থাকে বা উচ্চারণ করা হয়। অ্যাকচুয়াল পালি প্রোনাউন্সিয়েশন হচ্ছে মিলিন্দ কইহ। তো এই ধরনের গ্রন্থ যেগুলো আছে সেগুলোর উপরে কোন সময় লেখা হয়েছে, গ্রন্থের বিষয়বস্তু কী আছে, বা যিনি গ্রন্থকার ছিলেন তিনি কোন সময়ের মানুষ ছিলেন, তার আর কী কী গ্রন্থ লিখেছেন ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো থাকে। তাহলে পালি সিলেবাসের যে 150 নাম্বার হচ্ছে তার মধ্যে 50 নাম্বার ফার্স্ট পেপারে, যেটা ভাষাতত্ত্ব বিষয়ে, আর 100 নাম্বার আছে সেকেন্ড পেপারে, যেটা হচ্ছে হিস্ট্রি, বুদ্ধিজমের হিস্ট্রি এবং পালি সাহিত্যের হিস্ট্রি। এই জায়গাটা আমরা প্রথম তৈরি করা শুরু করব। তারপরের কাজ হচ্ছে 200 নাম্বার, যেটা পালিতে লিখতে হবে। তো 200 নাম্বার পালিতে যেটা লিখতে হবে তার মধ্যে এসে আছে, এসে রাইটিং, এটা 50 নাম্বার আছে। পালি গ্রামার আছে 50 নাম্বার। এই দুটোই হচ্ছে ফার্স্ট পেপার। তাহলে ফার্স্ট পেপার থেকে পালিতে লিখতে হবে 50 নাম্বার পালি গ্রামার, 50 নাম্বার পালিতে এসে, 50 50 100 নাম্বার। এর যদি ডিটেলস হয় কী লিখতে হবে, কতটা লিখতে হবে, এসে কত পাতা লিখতে হবে, এটা এখন আলোচনার বিষয় নয়। এটা যখন যে পোর্শনটা শুরু হবে তখন ইন্ট্রোডাকশান দেওয়া হবে, জাস্ট জেনারেল আইডিয়া যে কী কী আছে। আর এই যে লিস্টটা যে একটা দেওয়া আছে এটা আমি ডিসকাস করব, এখানেও আমরা মোটামুটি ওই কিছুটা ডিটেলস পাব। তার আগেই ওভারভিউটা রাখতে হবে। তো পালিতে যে 200 নাম্বার আছে সেখানে ফার্স্ট পেপারে হচ্ছে 50 50 পালি গ্রামার এবং পালি এসে রাইটিং। বাকি যে 100 নাম্বার আছে সেটা হচ্ছে সেকেন্ড পেপার আছে। তো সেকেন্ড পেপার যে 100 নাম্বার আছে তার মধ্যে প্রোজ, পোয়েট্রি আর ছন্দ অলঙ্কার আছে। এটা পিওর লিটারেচার পোর্শন আছে। পালিতে কিছু প্রোজ পিস আছে, কিছু পোয়েট্রি পিস আছে, এগুলো থেকে 30 30 60 নাম্বার কোশ্চেন আসে। ছন্দ অলঙ্কার হচ্ছে 40 নাম্বার। তো সেকেন্ড পেপারের যে 100 নাম্বার পড়ছে পালিতে লেখা সেটা হচ্ছে 30 30 আর 40, এইরকমভাবে সাবজেক্ট ওয়াইজ ডিভিশন আছে। প্রোজ, পোয়েট্রি, ছন্দ অলঙ্কার এইভাবে। তাহলে 150 নাম্বার হচ্ছে হিস্ট্রি আর 200 নাম্বার হচ্ছে পালি। 150 নাম্বারের মধ্যে ফার্স্ট পেপারে হচ্ছে 50 নাম্বার লিঙ্গুইস্টিক্স আছে, সেকেন্ড পেপারে 100 নাম্বার হচ্ছে বাংলা, যে হিস্ট্রি অফ পালি লিটারেচার এবং হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম, বেসিক্যালি হিস্ট্রি পোর্শন। আর 200 নাম্বার যে পালিতে লিখতে হবে তার মধ্যে ফার্স্ট পেপারে আছে 50 নাম্বার পালি গ্রামার, 50 নাম্বার হচ্ছে পালিতে এসে রাইটিং। আর সেকেন্ড পেপারে যে 100 নাম্বার থাকছে সেটার মধ্যে থেকে প্রোজ, পোয়েট্রি, ছন্দ অলঙ্কার, ডিভিশন হচ্ছে 30 30 আর 40, 100 নাম্বার কমপ্লিট হচ্ছে। আর 150 200 হয়ে যাচ্ছে 350, এখনও 50 নাম্বার বাকি আছে। তো অবভিয়াসলি সেকেন্ড পেপারে আমাদের 100 নাম্বার ফিল আপ হয়ে যাচ্ছে। সেকেন্ড পেপারে বাংলা পোর্শন 100 থাকছে আর পালি পোর্শন 100 থাকছে, হিস্ট্রি পোর্শন আর প্রোজ, পোয়েট্রি, লিটারেচার পোর্শন মিলিয়ে। ফার্স্ট পেপারে 50 নাম্বার আমরা পেয়েছি লিঙ্গুইস্টিক্স, 50 নাম্বার পালি গ্রামার, 50 নাম্বার এসে। তাহলে 50 নাম্বার মিসিং আছে 200 নাম্বার পেপার। এই 50 নাম্বার হচ্ছে পালিতে ট্রান্সলেশন। তো এই তিনটে সেকশন মানে দুটো পেপারের মধ্যে পুরো সাফল করে আসে, কিন্তু আমরা বেঙ্গলি পোর্শন, পালি পোর্শন, ট্রান্সলেশন, এই তিনটে মেজর ক্যাটাগরি হিসেবে সিলেবাসটাকে দেখব এবং সেইভাবে প্রিপারেশান নেব। এবং কাইন্ড অফ এই তিনটে সেকশান ইন্ডিভিজুয়ালি ক্লাস হবে, মানে এটার সাথে ওটার সম্বন্ধ নেই, এটা আলাদা প্রিপারেশান, এটা আলাদা প্রিপারেশান, এটা আলাদা প্রিপারেশান, এবং তিনটে আলাদা ভাবে
ক্লাস হবে এবং জেনারেলি উইকলি 3টে ক্লাস হয়। ইনিশিয়াল 3 মান্থসে 2টো ক্লাস হবে, তারপর থেকে 3টে করে ক্লাস শুরু হবে। থার্ড ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি এই ট্রান্সলেশনের জন্য রিজার্ভ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে ওভারঅল আমি বিষয়গুলো বললাম, এগুলো আশা করি অনেকে নোট করে রেখেছে। যারা নোট করেনি, ক্লাসটা রেকর্ডিং থাকছে, সেক্ষেত্রে রেকর্ডিং থেকে ওটাকে নোট করে নিলে ভালো হয়। কেননা ওভারঅল যখন প্রিপারেশন চলবে তখন আমি হিস্ট্রি পোর্শনের ক্লাস বা হিস্ট্রি পোর্শনের নোট, লিঙ্গুইস্টিক্স পোর্শন, প্রোজ সেকশন, পোয়েট্রি সেকশন, ছন্দ অলঙ্কার, এসে এই রকমভাবে কথাগুলো মেনশন করব এবং সেটা তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সংস্কৃত কলেজে গ্র্যাজুয়েশন ছিল, তো আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি একটি খুব বড় কথা বলেছিলেন যে কোনো টপিক পড়ার আগে তার সিলেবাসটা একেবারে মুখস্থ করে নেওয়া উচিত। তো সিলেবাসটা যদি ওভারঅল আইডিয়া না থাকে, মানে আমাকে কী পড়তে হবে এটা যদি আমি না জানি, তাহলে থ্রু আউট দ্য ইয়ার আমি করবো কি? তো এই পোর্শনটা আছে, এটা পড়লাম, তারপর এটা পড়লাম, তার আগে প্রয়োজন আছে যে ওভারঅল জার্নি কীরকম হবে সেটা একটা আগাম জেনে রাখা, তবে পড়ার একটা তাগিদ আসবে বা সিস্টেমেটিক্যালি ঠিকঠাক এগোবে। তো এই হলো বিষয়। এবার পার্টিকুলার যে টপিকগুলো আছে, যেমন লিঙ্গুইস্টিক সেকশন, তার মধ্যে কি ডিভিশন আছে কোশ্চেনের, সালের কোশ্চেনে কীরকম আসে, কত নাম্বার পাওয়া যায়, কতটা সময় দিতে হবে, কিভাবে লিখতে হবে, এইগুলো পার্টিকুলার টপিকটা যখন শুরু হবে তখন বলা হবে। আচ্ছা, তো ওভারঅল আইডিয়া পাওয়া গেল যে 150 নাম্বার বাংলা পোর্শন, 200 নাম্বার পালি, 50 নাম্বার ট্রান্সলেশন, এবং এর ভিতরের ডিভিশনগুলো মোটামুটি জানা গেল যে বাংলা পোর্শন হচ্ছে 50 + 100 ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। পালি পোর্শন হচ্ছে 100 করে দুটো পেপারে ডিভাইড হচ্ছে, তার মধ্যে 50 হচ্ছে ফার্স্ট পেপারে আর 30-40 হচ্ছে সেকেন্ড পেপারে। 50 নাম্বার যে ট্রান্সলেশন আছে সেটা হচ্ছে ফার্স্ট পেপারের মধ্যে। এবারে এটা তো ওভারঅল বিষয়টা হলো, এবার আমরা কিভাবে প্রিপারেশান নেব, কোন ক্লাসটা আগে হবে, কোন ক্লাসটা পরে হবে। তো একটা বিষয় আমি বোধহয় শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে সিলেবাসের মধ্যে যেরকমভাবে টপিকগুলো আছে ওইভাবে কিন্তু সিরিয়ালি প্রিপারেশান নিতে গেলে বিষয়টা খুব জটিল হয়ে যাবে। ফার্স্ট পেপারে প্রথমেই শুরু হচ্ছে লিঙ্গুইস্টিক্স, তারপরে পালি গ্রামার, তারপরে হচ্ছে ট্রান্সলেশন, তারপর হচ্ছে এসে রাইটিং। আবার সেকেন্ড পেপারে প্রথমে হচ্ছে হিস্ট্রি পোর্শন, তারপর প্রোজ, পোয়েট্রি, ছন্দ অলঙ্কার। তো তাহলে আমরা কি একেবারে ফার্স্ট পেপার লিঙ্গুইস্টিক্স থেকে শুরু করব? না, কেননা লিঙ্গুইস্টিক্সের যে 50 নাম্বার আছে সেটা কিছুটা কঠিন এবং ওইটা 50 নাম্বার তৈরি করার আগে কিছুটা বেসিক নলেজ থাকার প্রয়োজন আছে। মানে ভাষাতত্ত্ব বিষয়ে জানতে গেলে তার আগে ভাষার সঙ্গে একটা পরিচয় করার প্রয়োজন আছে। আবার পালি পোর্শন যেগুলো আছে সেটা গ্রামার, এসে রাইটিং বা প্রোজ, পোয়েট্রি, ছন্দ অলঙ্কার, এগুলো কোর জিনিস আছে। এই জিনিসগুলো করার আগে কিন্তু পালি ল্যাঙ্গুয়েজটা শেখার প্রয়োজন আছে, যে পালিতে যে জিনিসগুলো পড়তে হবে বা লিখতে হবে সেটা বোঝার মতন একটা এবিলিটি প্রয়োজন আছে। আবার ট্রান্সলেশন যেটা আছে 50 নাম্বার, সেটা একেবারে হায়ার লেভেলে। ট্রান্সলেশনটা করার আগে বলা চলে এই যে পালি পোর্শনগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, তারপরে ট্রান্সলেশনে হাত দিতে হবে। অ্যাকচুয়াল যেগুলো সালের কোশ্চেনে যেরকম ট্রান্সলেশন আছে সেটা পালি টেক্সটগুলো যে আছে, ত্রিপিটকের যে গ্রন্থাবলী আছে সেখান থেকে প্যারাগ্রাফ বা শ্লোক এগুলো ট্রান্সলেশনে দেওয়া হয়। তো ওই জিনিসে যেতে গেলে একেবারে একটা প্রো লেভেলে পৌঁছাতে হবে। তো এই কারণে ট্রান্সলেশনটা একেবারে শেষের দিকেই রাখা হয়। তো ইন জেনারেল আমরা প্রথমে 150 নাম্বার যেটা আছে বাংলা পোর্শন সেটা পড়ব, তারপরে 200 নাম্বার পালি পোর্শন, তারপরে হচ্ছে 50 নাম্বার ট্রান্সলেশন। এইভাবে টোটাল যে 10 মাসের কোর্স আছে তার মধ্যে ডিভিশন করে রাখা আছে। আর
বাংলা পোর্শনটাও যে আছে, বাংলা পোর্শনের মধ্যে কিন্তু আমরা হিস্ট্রি পোর্শনটাকে আগে করবো, যেটা সেকেন্ড পেপার আছে। জেনারেল পালি সাহিত্যের ইতিহাস এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস আছে, এবং সেখানেও সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে, এটা নেক্সট দিন যখন ওই সেকশনটা ক্লাস হবে আমি থরলি আলোচনা করব। তো ওখানের মধ্যে স্টার্টিংয়েই যেটা আছে সেটা হলো ত্রিপিটক সম্বন্ধে, মানে 100 নাম্বার, যেটা পিএসসির যে অফিসিয়াল সিলেবাস আছে তার মধ্যে ফার্স্ট যে টপিকটাকে রাখা আছে সেটা হচ্ছে ত্রিপিটক, ক্যানোনিক্যাল লিটারেচার বলে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। তারপরে হচ্ছে ত্রিপিটক নন ক্যানোনিক্যাল লিটারেচার, মানে ত্রিপিটক পরবর্তী সাহিত্য। তার মধ্যে মানে ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ, বংশ সাহিত্য, এইসব বিষয়গুলো আছে। তারপরে টপিক হচ্ছে এই যে আর্লি বুদ্ধিজম, রয়্যাল প্যাট্রোনেজ, এইসব টাইপের জিনিসগুলো আছে। আর তারপর হচ্ছে স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম বা বুদ্ধিস্ট সেক্টস, মানে বৌদ্ধদের বিভিন্ন শাখা, এই সব বিষয়গুলো আছে। তো এইখানেও কিন্তু আমরা সিলেবাসে এক্স্যাক্ট যেটা প্রথমে আছে সেটাকে প্রথমে পড়ব না, যে জিনিসটা দিয়ে পড়া শুরু করলে সুবিধা হবে এবং যেটা আগে জানলে সুবিধা হবে সেইগুলোকে সাপল করে রাখা আছে। সেটা হিস্ট্রির 100 নম্বরের ক্ষেত্রেও তাই, লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রেও তাই, প্রোজ, পোয়েট্রি, ছন্দ, অলঙ্কার এসে। তো সিলেবাসে যা কিছু আছে পুরোটাই কভার হবে, কিন্তু সিলেবাসে যেভাবে লেখা আছে বা কোশ্চেন পেপারে যেভাবে কোশ্চেন আসে, যেটা প্রথমে আসে সেটা আমরা প্রথমে পড়ব না, যেটা প্রথমেই জানার প্রয়োজন আছে বা যেটা সহজ বিষয় আছে সেটা দিয়ে আমরা প্রথম শুরু করব। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কঠিন বিষয়গুলোর দিকে যাব। তো সেই কারণে আমরা প্রথমে বাংলা পোর্শনটা আমাদের পড়াশোনার মধ্যে হবে, সেটা 5 মাস ক্লাস হবে। তো ক্লাস যেগুলো হবে সেগুলো একটা শিডিউল করা আছে, তার একটা সিরিয়াল নাম্বার আছে। সেই সিরিয়াল নাম্বারটাই এখানে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, পিডিএফ নোট অ্যান্ড রেকর্ডিং লিস্ট বলে। তো নোটসের যেটা ব্যাপার, নোটস আমি গুগল যে ড্রাইভ লিঙ্ক দিয়েছি গ্রুপে বা ডেসক্রিপশানে গ্রুপের দেয়া আছে, সেগুলো আমি প্রত্যেককে বলেছিলাম যে রিকোয়েস্ট পাঠাতে। তো আশা করি প্রত্যেকে রিকোয়েস্ট পাঠিয়েছে। একজনের বোধহয় রিসেন্ট করেছে, ওটা আমার অ্যাপ্রুভ করা হয়নি, তো আমি ওটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার যেটা আছে সেটা আমি চেঞ্জ করছি। আচ্ছা, এটা এন্টায়ার স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখান থেকেই গুগল ড্রাইভের যে লিঙ্কগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপে যে 3টে লিঙ্ক আছে সেখান থেকে ফার্স্ট যেটা আছে পালি নোটসের উপরে, ওটা অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে। অ্যাক্সেস রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে দিলে এই জিনিসগুলো আসবে। তো গুগল ড্রাইভের মধ্যেই পিডিএফগুলো দেয়া থাকবে, আর ড্রাইভ লিঙ্কটা গ্রুপের যে ডেসক্রিপশানে থাকবে। প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা ব্যাচে এই লিঙ্কগুলো দেয়া আছে। তো যে যে গ্রুপে আছে সেই গ্রুপেতে ডেসক্রিপশানে গেলে ক্লাস নোটের জিনিসগুলো এখানে সব দেয়া থাকে, ক্লাস নোটস এবং ক্লাসের রেকর্ডিং যেগুলো আছে সেগুলো। তো সুতরাং মানে কেউ যদি নাম্বার চেঞ্জ করে বা কেউ একটা ব্যাচ থেকে অন্য ব্যাচে শিফট করলো, সেক্ষেত্রে নোটস রিলেটেড খুব বেশি সমস্যার মুখে পড়তে হবে না, সেটা ওই ব্যাচের ওই এতে থাকবে। বা হয়তো অনেকে পিডিএফ ডিলিট করে ফেললো বা হারিয়ে ফেললো, সেক্ষেত্রেও এগেন ওখান থেকে অ্যাপ্রুভ করা থাকলে
কারোর মোবাইল হারিয়ে গেল, স্টিল গুগল অ্যাকাউন্ট তো তার এই হবে না, সেই অ্যাকাউন্টের থ্রুতে এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই এটা খুলে যাবে এইরকম। আর গুগল ড্রাইভে যেগুলো আছে এগুলো অনলাইন দেখা যাবে বা এগুলোকে ডাউনলোডও করা যায়। এটা ল্যাপটপের ভিউ আছে, মোবাইলের ভিউ হয়তো একটু অন্যরকম হবে, স্টিল এই অ্যাক্সেসগুলো থাকে, ডাউনলোড থাকে। এটা অ্যাকচুয়ালি আমার ক্রিয়েট করা বলে শেয়ার অপশন ইত্যাদি আছে, যারা অ্যাক্সেস দেওয়া হয়েছে তাদের হয়তো এই ধরনের দেখাবে না, বাট ডাউনলোড অপশানটা থাকবে। তো ওইখান থেকে কিন্তু এগুলোকে ডাউনলোড করে নেওয়া যায়। তো প্রত্যেকে এটা বলুন, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অ্যাট প্রেজেন্ট কাজ হলো এগুলোকে যা আছে যে ফোল্ডারে সেটাকে ডাউনলোড করা এবং সেটাকে আলাদা করে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বা নিজস্ব গুগল ড্রাইভ আর যা কিছু স্টোরেজ অপশন আছে সেইখানে এগুলোকে সেভ করে রাখতে। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই হয় কি যে তারা হোয়াটসঅ্যাপে কিছু শেয়ার করা হলো, হোয়াটসঅ্যাপেই রইল, হোয়াটসঅ্যাপে 2-1 মাস অন্তর জিনিসগুলো ডিলিট হয়ে যায়, তো পরে সেটা খুঁজে পায় না। তো সেক্ষেত্রে কোনো কিছু না পেলে এই গ্রুপের ডেসক্রিপশানে যেতে হবে, ডেসক্রিপশানে গিয়ে ড্রাইভ লিঙ্কে ক্লিক করলেই এখানে চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবে। কিন্তু তার থেকেও ভালো হয় অ্যাট প্রেজেন্ট যেগুলো আছে এগুলোকে ডাউনলোড করে নেওয়া হলো, করে একটা ফোল্ডার করে মোবাইলে রাখা, ল্যাপটপে রাখা বা কম্পিউটার যদি কেউ ইউজ করে এসব, বা পেন ড্রাইভ আশা করি অনেকে হয়তো ইউজ করে, সেখানে রাখা। এখানে খুব যে 10 GB 12 GB জিনিস আছে তা না, বড় জোর 1-1.5 GBর হয়তো বিষয় হবে সব মিলিয়ে। তো সেগুলো আলাদা করে রাখা হলো। এবং অলওয়েজ একটা বিষয় বলবো, সেটা হলো ব্যাকআপ রাখতে হয়। আমার কাইন্ড অফ 3,500 বই আছে পিডিএফ, মানে হিউজ কালেকশান, যেহেতু পিএইচডি করছি বা রিসার্চ স্কলার, তো সেগুলোর আমার 2-3 কপি থাকে। আমার পার্সোনাল ল্যাপটপে কপি থাকে, আমাদের যেটা ইনস্টিটিউটের ডেস্কটপ আছে সেখানে এক কপি থাকে, হার্ড ডিস্কে আছে, পেন ড্রাইভে এক কপি থাকে, মোবাইলে আমার থাকে যে যাতে যে কোনো সময় অ্যাক্সেস করা যায়। এমনকি আমাদের সংস্কৃত কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ডিপার্টমেন্টের যে ডেস্কটপ আছে সেখানে পর্যন্ত আমার বইয়ের কপি 1 কপি করে রাখা আছে, এবং আমার 2-1 বন্ধুদের ক্ষেত্রে ওটা রাখা আছে। দ্যাট মিনস এই যে এত রেয়ার কালেকশানের বই আছে, তা আমার ল্যাপটপ খারাপ হোক বা মোবাইল খারাপ হোক, পেন ড্রাইভ জলে ডুবে যায় বা হারিয়ে গেল, কোনো কিছুতেই এটা হবে না, সেটাকে রিকভার করে রাখা যাবে। তো প্রত্যেককে এটা বলবো যে বিষয় নোটস যেগুলো আছে এগুলোকে মাল্টিপল কপি করে রাখতে। এবং শুধু এটা পালির ক্ষেত্রে নয়, আই থিঙ্ক এখন তো প্রচুর পরিমাণে পিডিএফ ইউজ হয়, সেইগুলো সব ক্ষেত্রেই এরকম আর্কাইভ করে রাখা উচিত। এবং এখন যে যুগ চলছে, অবশ্যই একটা যে হার্ড ডিস্ক বা একটু বড় সাইজের পেন ড্রাইভ 128 GB বা সামথিং এরকম নিয়ে রাখলে সেটা খুবই কাজে দেবে। কেননা মোবাইল, ল্যাপটপ এসবের প্রবলেম হতেই থাকে, সব জিনিস উড়ে গেল, তো ওইটা একটা রিজার্ভ থাকবে। তো এগুলো প্রত্যেকে ডাউনলোড করে নেবে। ফার্স্ট যেটা আছে এই 2025 পালি নোটস হিসেবে আছে। এখানে এই যে WBCS নিউ ক্লাস বলে সিরিজ আছে, অ্যাকচুয়ালি 24-এর প্রথম দিকে একটা সিরিজে ছিল, সেটাকে এইটা আরও চেঞ্জ করা হয়েছে। এই কারণে এই যে বললাম সাপল করা হয়েছে, ওই জন্যই নিউ ক্লাস টার্মটা ইউজ হচ্ছে। তো এইগুলি 1A থেকে 12A বেসিক পালি গ্রামার, 1B থেকে 12B যেটা হচ্ছে 2A, মানে এটা রোমান হরফে 2 আছে, রোমান যে নাম্বার, মানে সেকেন্ড পেপার সেকশন এর পোর্শন আছে হিস্ট্রি পোর্শন, যেটা 100 নাম্বার। তারপরে হচ্ছে এখানে 13A থেকে 20A হচ্ছে পালি গ্রামার। অ্যাকচুয়ালি এইটা ইন্টারমিডিয়েট পালি গ্রামার নাম্বারটা হওয়া উচিত। এই পিডিএফটা খুললে দেখা যাবে ওই এই আছে হয়তো, এখানে খুলবে, আচ্ছা এখানে হেডিংটা দেওয়া নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট পালি গ্রামার হিসেবে আছে। তারপর হচ্ছে হায়ার পালি গ্রামার। তো যেহেতু উইকলি মানে
একটা সিরিজের একটাই ক্লাস উইকলি হবে। দ্যাট মিনস চারটে চারটে ক্লাস করে আমরা মান্থ ওয়াইজ কাউন্ট করতে পারি। তো প্রথম যে 5 মাসের ক্লাস হবে সেইগুলো এখানে দেয়া আছে। নেক্সট যেগুলো আছে সেগুলো সেকেন্ড হাফের যখন মানে ক্লাস শুরু হবে তখন আমি এখানে আপডেট করে দেবো। সেম লিঙ্ক থেকে এখান থেকে পাওয়া যাবে। 5 মাসের ক্লাস প্রতি সপ্তাহে যদি 4টে করে ধরা হয় ক্লাস, তাহলে 4 5-এ 20, মানে 20টা সপ্তাহ হিসেবে এটাকে ডিভাইড করা আছে প্রথম যে 5 মাসের ক্লাস আছে। এই 20টা ক্লাসের মধ্যে হচ্ছে 4 4 করে, 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16 আর 17 থেকে 20, 5টা মাস হচ্ছে। এবারে কোনো সেকশন হয়তো 3 মাস ক্লাস হবে, কোনো সেকশন হয়তো 2 মাস ক্লাস হবে, সেইগুলোই সিরিয়াল নাম্বার 4 4-এর কাউন্টিংয়ে চলে আসবে। যেমন 1A থেকে 12 যেটা আছে সেটা হচ্ছে প্রথম 3 মাসের একটা ক্লাসের সিরিজ। আর দুটো করে শুরুতে ক্লাস হবে প্রথম 3 মাসে, তাহলে দুটো করে যদি উইকলি ক্লাস হয় তাহলে একটা হচ্ছে এ সিরিজ, একটা হচ্ছে বি সিরিজ। এই জন্য 1A থেকে 12A এইভাবে রাখা হয়েছে। তো এটা হলো ফার্স্ট ক্লাস প্রথম 3 মাসে, আর 1B থেকে 12B হচ্ছে সেকেন্ড ক্লাস। এই দুটো ক্লাস যে আছে এটা আপাতত আমার পরিকল্পনায় আছে যে এই যে মঙ্গলবার ক্লাস হচ্ছে, মঙ্গলবার 7টা থেকে প্রথমে এ সিরিজের ক্লাস হবে, তারপরে বি সিরিজের ক্লাস হবে। দু একজনের একটু এই টাইমটা নিয়ে সমস্যা হচ্ছে, সেটা আমি ক্লাসের শেষে আলোচনা করব। মেজর ক্লাস হচ্ছে এ আর বি, প্রতি সপ্তাহে দুটো ক্লাস হবে। 3 মাস ক্লাস হবে, এই জন্য 3 4-এ 12, প্রতি মাসে 4টে সপ্তাহ ধরে। যে সিরিজের যেটা ক্লাস হবে সেটা এখানে লেখা আছে। আর 3 মাসের মধ্যে আমরা প্রথম কি করব, বেসিক পালি গ্রামার, যেটা একটা ক্লাস হবে এই সিরিজে। আর হচ্ছে সেকেন্ড পেপার যে হিস্ট্রি পোর্শন আছে 100 নাম্বার, সেইটা ক্লাস হবে 12টা ক্লাসের মধ্যে। আর এই ক্লাসগুলোও যে আছে এর ভিতরেও একটা সিরিয়াল মেনটেন করা আছে। এটা দীর্ঘ যে 18 সাল থেকে পড়ানো হচ্ছে, সেখান থেকে পড়াতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে কোনটা আগে পড়ালে ভালো হয়, কোনটা পরে পড়লে ভালো হয়, সেই প্যাটার্নে এটা আছে। তো প্রত্যেকে এটা বলবো যে ক্লাস যেভাবে থাকবে সিরিয়ালি পড়তে হবে। এমন নয় যে হিস্ট্রি পোর্শনটা আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলাম বা সাজেশান দেখলাম, দেখে মনে হলো যে না এখানে 12 ক্লাসটা আগে করলে ভালো হয়। না, 12 ক্লাসটা 12 নাম্বারই করতে হবে। 1 করা হলে তারপর 2, 2 করা হলে তারপর 3, একের সাথে 2 রিলেটেড হয়ে আছে। গ্রামারের ক্ষেত্রে এটা আরও এক্সট্রিমলি রিলেটেড আছে, মানে 1 থেকে 4 না করলে কোনোভাবেই 5-এর জায়গাতে গিয়ে কায়দা করা যাবে না। আবার 5 থেকে 8-এর একটা ডিভিশনে রাখা হয়েছে, আর 9 থেকে 12 আবার আরেকটা ডিভিশন। মানে এটা বেসিক্যালি 3টে স্টেপে ক্লাসগুলো মানে টপিকগুলোকে সাজানো হয়েছে মান্থ ওয়াইজ। তার পরবর্তী 13A থেকে যে 20A আছে সেখানেও এরকম ডিভিশন আছে, বা অন্যান্য যা কিছু সেকশন আছে। তারপর সি সিরিজের ক্লাস হবে বা পালি সেকশনের যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু এইভাবে সিরিয়াল আছে। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। এই বিষয়টা আমি 24-এর ব্যাচের স্টুডেন্টদেরও সবাইকে বুঝিয়ে উঠতে পারছি না। অনেকেই আছে মানে শেষের দিকে ওখানে ক্লাস হচ্ছে, মানে সেখানে দেখা যাচ্ছে যে মানে 40-এর মানে 37-এর ক্লাস না করে একজন 40-এর ক্লাস করছে, একেবারে লাস্ট 10th মান্থের ক্লাসের কথা বলছি। 37-এর ক্লাসে যে আছে সেখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে, সেখানে একদম সহজ জিনিস দিয়ে শুরু হচ্ছে। পালি গ্রামারের যে সেকশনটা আছে সেইটা একেবারে শেষে রাখা হয়। তো ওইখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস না করে ডাইরেক্ট গিয়ে ডেরিভেটিভ বা সমাস বলে কিছু টপিক আছে, সেগুলো পড়তে গেছে এবং বুঝতে পারি দিয়ে কাহিল হয়ে গেছে। তো তারপর আমি জিজ্ঞাসা করলাম এটা তো হওয়ার কথা না, মানে ক্লাসগুলো যে সিরিয়ালি রাখা হয়েছে বা যেভাবে অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো পড়েনি, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস থেকে দেখে পরে মানে ব্যাকে ক্লাস মানে রেডি করছে, তো তখন তো না বুঝতে পারার কথা না, বা বাকিরা বুঝতে পারছে ইন্ডিভিজুয়ালি কেন সমস্যা হচ্ছে। তখন জিজ্ঞাসা করতে বেরিয়ে এলো যে 37-এর ক্লাসটা করেনি, ডাইরেক্ট 40-এ চলে গেছে, কেননা ওটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে 24-এর জন্য। তো ওইটা করলে হবে না, সিরিয়াল যেভাবে আছে পরপর করতে হবে।
এবং গতকালও স্টুডেন্টের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিছু প্র্যাকটিস ক্লাস থাকবে, কিছু না, অ্যাকচুয়ালি রবিবার যে ক্লাসগুলো থাকবে সেটা মান্থলি যা কিছু পড়ানো হবে সেটারই প্র্যাকটিস হবে, সেটার উপর ডাউট ক্লিয়ারিং বা কার কোথায় আছে, কিছু আপগ্রেড করার ব্যাপার থাকলে সেসবগুলো থাকবে। তো ওই ধরনের বিষয়গুলো যে আছে সেগুলো প্রিলিমিনারির পরে আমি স্টুডেন্টদের সেটা একটা নতুন জিনিস দিয়েছিলাম এটা পড়ার জন্য, সেগুলো দেখলাম 90% স্টুডেন্ট পড়েনি। এখন মুশকিল হচ্ছে ওটা না পড়লে প্রিলিমিনারি পরবর্তী যে প্রিপারেশনগুলো আছে, বেসিক্যালি এক্সাম ওরিয়েন্টেড, যে মানে মক টেস্ট নেওয়া হবে তার জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলোর জন্য অ্যাকচুয়ালি প্রচুর টিচিং এডস আছে। আমি লিঙ্কটা দেখালে একটা ধারণা হবে। এই যে এইগুলো কিন্তু যে ক্লাসের যে টপিক থাকবে সেই সিরিয়াল নাম্বারে এখানে দেওয়া আছে। যেমন 1-এ মানে ফার্স্ট দিনের ক্লাস, মানে নেক্সট দিন যেটা প্রথম হবে, যুক্তাক্ষর প্র্যাকটিস বলে লেখা আছে। তো পালি যে যুক্তাক্ষরগুলো আছে সেগুলো কীভাবে করতে হবে তার উপরে এই যে এটা ফার্স্ট দিনের ক্লাসের এগেনস্টে এটাও ক্লাসে বলে দেওয়া হবে। এখানে এই যুক্তাক্ষরগুলো লেখার ব্যাপার আছে, মানে হ্যান্ড রিটেন কীরকম হবে সেইটার উপর এই সব জিনিসগুলো আছে। প্রথম দিন এগুলো অভ্যাস করতে হবে এবং এগুলো ঠিকঠাক না হলে পরের টপিকগুলো পড়তে অসুবিধা হবে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইলাম প্রথম হচ্ছে যে ক্লাসের যে পিডিএফগুলো আছে সেগুলো ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশানে। তো ওখান থেকে ক্লাসের পিডিএফ নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এবারে নতুন যদি কোনো কিছু আমি টিচিং এডস বানাই সেটা আমি গ্রুপে দিয়ে দেবো। এগেন ওটা ওই টিচিং এড সেকশানে আবার দেওয়া হবে, বা নোটসের যদি কোনো কিছু এক্সট্রা আমি এখানে অ্যাড করি সেটাও এখানেও থাকবে, গ্রুপেও শেয়ার করা হবে, এখানেও থাকবে। আর ক্লাসের নেক্সট যে বিষয়টা আমি ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে ক্লাস যেগুলো আছে সেগুলো টোটালি মানে সিস্টেমেটিক্যালি সাজানো আছে মান্থ ওয়াইজ। কোনটা আগে পড়া হবে কোনটা পরে পড়া হবে সেটা সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া আছে। এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে কোর বিষয়। 1 থেকে 12 আমি অনেক সময়ই বলবো যে মানে কেউ হয়তো কিছু বলছে, হ্যাঁ তুমি এখানে 13B ক্লাসটা দেখো। 13B মানে হচ্ছে লিঙ্গুইস্টিক্সের যেটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে, বা অমুক ক্লাসের মধ্যে এটা আছে এই জিনিসটা। বা হয়তো কারোর দেখা গেল যে সালের যে কোশ্চেন আছে সেটা থেকে দেখে হচ্ছে যে এইটা কোথায় নোটটা আছে এই টপিকটা, বা এই নোটটা কোথায় রেকর্ডিং আছে, তখন আমি ওই সিরিয়াল নাম্বারটা রেকমেন্ড করবো এবং কাইন্ড অফ সিরিয়াল নাম্বারটা মুখস্থ রাখতে হবে। তাহলে খুবই সিস্টেমেটিক্যালি পুরো জিনিসটাকে অ্যাক্সেস করা যাবে। এবং এই যে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী ক্লাস হবে, এটা ফার্স্ট বিষয়। এবং ক্লাস হবে মিন্স ধরা যাক কেউ একটা উইক ক্লাস করতে পারলো না বা দুটো উইক ক্লাস করতে পারলো না, তাহলে তার কাছে কোনো রকম সংশয় হওয়ার কারণ নেই যে কী ক্লাস হয়েছে। যে সিরিয়ালে মানে যে প্যাটার্নে যে ক্লাসটা হবার কথা, যে সিরিয়াল নাম্বারে সেই সিরিয়াল নাম্বারে সেই ক্লাসটা হয়েছে, তার নোটস এইখানে আছে এবং তার রেকর্ডিং ওই ইয়েতে আছে। ধরা যাক 12A ক্লাসেতে কেউ অ্যাবসেন্ট আছে, তাহলে 12A ক্লাসের রেকর্ডিং দেখে নিতে পারে, বা 12A পিডিএফটা আছে ওটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যে স্যার আগের দিন কী ক্লাস হয়েছে। তো এটা খুবই সিস্টেমেটিক্যালি সাজানো আছে। আই থিঙ্ক মানে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে বা গ্র্যাজুয়েশন মাস্টার্স পড়ানোর ক্ষেত্রে এতটা সিস্টেমেটিক্যালি টোটাল সিলেবাস করে থাকে না। তো ক্লাসগুলো কিন্তু হবে এই সিরিয়াল মেনটেন করে, এবং সেই ক্লাসের যে নোটস যেগুলো আছে সেটাই সিরিয়াল অনুযায়ী থাকবে। এবং ক্লাস যদি কারোর অ্যাক্সেস করতে অসুবিধা হয় বা কারোর ক্লাস না করা হয় তাহলে যে রেকর্ডিং দেখবে রেকর্ডিংও এই সিরিয়াল অনুযায়ী থাকবে। অ্যাট প্রেজেন্ট গ্রুপে যে রেকর্ডিং লিস্ট দেয়া আছে সেটা হচ্ছে 24-এর ব্যাচে। তো এই ব্যাচের যে ক্লাস হবে, যেমন আজকের ক্লাস আছে, এই রেকর্ডিং হচ্ছে এই রেকর্ডিং আমি আলাদা লিঙ্ক ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি এগুলো রেকর্ডিং হওয়ার পরে কিছু কাজ থাকে, তারপরে এটা আপলোড করতে হয় লিঙ্ক ক্রিয়েট করে, তারপরে গ্রুপের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো সেটা। ওইখান থেকে
জিনিসপত্র দেখা যাবে। জেনারেলি এগুলো ইউটিউবেও রাখা আছে, কিছু ভিডিও মানে পাবলিক ভিডিও আছে যে কেউ দেখতে পারে, কিছু ভিডিও আনলিস্টেড থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র লিঙ্কটা যাদের শেয়ার করা হয়েছে বা গ্রুপে যারা আছে স্টুডেন্ট তারাই এটা দেখতে পাবে। তো সেটা আলোচনার বিষয় নয়, মেন কথা হচ্ছে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ক্লাসের রেকর্ডিংটা দেখা যাবে। আর সিরিয়াল নাম্বারটা এই কারণে একটু এটা অবহিত হতে হবে, প্রথম দিকে একটু চাপ লাগতে পারে, সেই কারণেই আমি এখানে এই যে ইয়েটা দিয়ে দিয়েছি, এই পিডিএফটা আমি দিয়ে দেবো সিরিয়াল অনুযায়ী কোথায় কি আছে, যে এই 12A 13A কী আছে সেগুলো দেওয়া থাকে। আচ্ছা, তার আগে যেহেতু নোটসের জায়গায় যাওয়া হয়েছিল, ওই জায়গাটা একটু আমি কমপ্লিট করি। তাহলে এই নোটসের মধ্যে এগুলো দেওয়া আছে এইভাবে। সিমিলারলি সেকেন্ড যে লিঙ্কটা ছিল সেটা হচ্ছে টিচিং এডসের। টিচিং এডসের মধ্যে এরকম যেখানে যে ক্লাসের এগেনস্টে টিচিং এডস আছে বিভিন্ন চার্ট ডায়াগ্রাম এইসব থাকবে, এবং প্র্যাকটিসের জিনিসও এখানে থাকবে। যেমন এই আধুনিক পালি ভাষা শিক্ষা 5A থেকে 6A আছে, এইখানে হোমওয়ার্ক থাকে, এইটাও এখানে দেয়া আছে এই পোর্শনটা। পালি বেঙ্গলি চেন চার্ট, এখানে প্রাথমিক পালি শিক্ষার হোমওয়ার্ক থাকবে বা মানে প্র্যাকটিস থাকে, পালি ব্যাকরণ অনুবাদ শিক্ষা, ত্রিপিটক চার্ট, মানে এটা ইয়ের সেকশনের ক্লাস আছে, যে বাংলা নোটের ক্লাস আছে, ত্রিপিটকের চার্ট, আরও কিছু চার্ট আমি বানাবো। যে সেকশানে যা আছে এটা সেই পার্টিকুলার সেই নাম্বারিংয়ে দেওয়া আছে, সেটা 18, 19, 20, সেটা এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ, যে সিরিজের আছে এক্স্যাক্ট ওই ক্লাসের নাম্বারিংয়ে টিচিং এডসটা দেওয়া আছে, সুতরাং ওটা নিয়ে কনফিউশন হওয়ার কথা না। ধরা যাক এখানে আমরা 19-এর ক্লাস করাচ্ছি, 19-এর ক্লাসেতে আমি 19-এর চার্টটা দেখে ক্লাস করাবো, বা ওটা রেকমেন্ড করবো যে এই ক্লাসের জিনিসটা এই চার্ট থেকে অ্যাক্সেস করতে পারো। তো টিচিং এডস নিয়ে কোনো সংশয় নেই, এবং অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে টিচিং এডসগুলোকে নেগলেক্ট করে। মুশকিলের বিষয় হচ্ছে যে মেইন যে নোটসগুলো আছে যেটা এক্সামে লিখতে হবে, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো এই টিচিং এডসগুলো। তো এইগুলো ছাড়া ওগুলোকে পারফেকশন আসবে না। মানে একটা ভোঁতা কুড়ুল নিয়ে যদি গাছ কাটতে যাওয়া সেটা বহু সময় লাগবে, তো সেই কুড়ুলটাকে যদি শার্প করে নেওয়া হয়, এটা বোধহয় আব্রাহাম লিঙ্কনের একটা কোনো কথা ছিল যে 6 ঘন্টা ধরে একটা ভোঁতা কুড়ুলে গাছ কাটার থেকে বেশি ভালো 4 ঘন্টা ধরে ওটা আমি শান দিয়ে দিলাম আর 2 ঘন্টায় গাছটা কেটে নিলাম, তো সেটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। এবং 4 ঘন্টা ধরে গাছ কাটার পরিশ্রম আর 4 ঘন্টা কুড়ুলে শান দেওয়ার পরিশ্রম, দুটোর মধ্যে অবভিয়াসলি এটা লঘুতর। তো সুতরাং এই বুদ্ধি প্রয়োগ করে কাজ করলে খুব ভালো হয়, এবং সেই কারণেই টিচিং এডসগুলো রাখা আছে। এবং এইগুলো যে যত বেশি ইউজ করতে পারবে তার জিনিসগুলো তত তাড়াতাড়ি শুরু হবে। এবং খুব সহজ কথা হলো যে অপশনাল সাবজেক্টে ক্লাসের ক্ষেত্রে অত পরিপাটি হয় না, মোটামুটিভাবে একটা ওভারঅল ক্লাস হলো, নোটস দেওয়া হলো, প্র্যাকটিসেরও অতটা ব্যাপার থাকে না আমি যতদূর শুনেছি। কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টের থেকে এক্সপেক্ট করবো যে প্রতি সপ্তাহে তারা যেন প্র্যাকটিস করে, সেটা হিস্ট্রি পোর্শনের হতে পারে, বাংলা নোটসের বা গ্রামারের হোমওয়ার্ক হতে পারে, প্রতি সপ্তাহে মানে সপ্তাহের ক্লাস সপ্তাহে করে নিলে ভালো হয়। এটা আমি শেষে আলোচনায় আসছি। তো টিচিং এডসগুলো কিন্তু লাগবে, এবং এগুলোকে প্রিন্ট করে রাখলে ভালো হয়। কারোর যদি মনে হয় যে সফট কপি থেকে সে পড়ে নিতে পারবে, তো প্রিন্ট করার দরকার নেই। কারো যদি হার্ড কপি পড়ে অভ্যস্ত হয় তাহলে অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে। এবং টিচিং এডসগুলো একখানা স্পাইরাল বাইন্ডিং করে নিলে ভালো হয়। মেন নোটসগুলো একটা জায়গায় হয়তো রইল, আর বাকিগুলো হয়তো একটা জায়গায়। অ্যাকচুয়ালি কেউ যদি প্রিন্ট করে আমাকে একবার কল করে নিয়ে আমি বলে দেবো যে কোন সেকশানটা একসাথে রাখলে ভালো হয়। যেমন এ সিরিজটা একটা বাঞ্চের মধ্যে রাখলে ভালো, কেন ওটা পালি গ্রামার আছে। বি সিরিজটা একসাথে রাখলে ভালো, কেন ওটা 150 নাম্বার বাংলা পোর্শন আছে। খুব বেশি হয়তো পেজ নাম্বার নেই, মানে 40-50-এর কাছাকাছি,
পাতলা পাতলা স্পাইরাল হবে, একবারে দুটো করিয়ে নিলে 150-200 পেজে সেটা একটা জায়গায় রইল, যে 150 নাম্বার বাংলার একটা স্পাইরাল বাইন্ডিং, পালি গ্রামারের একটা স্পাইরাল বাইন্ডিং। তো ওটা প্রিন্টিং রইল। টিচিং এডসগুলো ওর মধ্যে ঢোকালে হবে না, টিচিং এডসগুলো আলাদা থাকবে, এবং অ্যাকচুয়ালি টিচিং এডসগুলো পাশে রেখে পড়তে হবে, যেটা আমি সাজেস্ট করি। যখনই পড়তে বসা হবে, সেটা বাংলা নোট হোক, পালি গ্রামার হোক, পালি নোট হোক বা ট্রান্সলেশন হোক, টিচিং এজটা বড় জোর হয়তো 70-80 পৃষ্ঠা হবে টোটাল, যা কিছু আছে সেগুলোকে মিলিয়ে। স্পাইরাল বাইন্ডিং করলে সুবিধা হচ্ছে পরবর্তী যে নোটসগুলো দেওয়া হবে বা পরে আমি অনেক আরও টিচিং এডস বানাবো, যেমন হিস্ট্রি পোর্শনের যে সেকশানগুলো আছে, বুদ্ধিস্ট সেক্টের উপর কিছু টিচিং এডস বানানো আছে, হিস্ট্রি অফ বুদ্ধিজমের একটা ফ্লো চার্ট বানাতে হবে, যেটা সিরিয়ালি পরপর কী কী আছে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, তিনটের যে ডিভিশনগুলো আছে সেগুলোর চার্ট বানাতে হবে। এগুলো পরিকল্পনায় আছে, একটু অবসর পেলে আমি কাজগুলো শুরু করব, সেগুলো এখানে মানে এই ব্যাচের ক্লাস শুরু হতে হতে ওগুলো তৈরি হয়ে যাবে। তো ওইগুলো আলাদা একটা স্পাইরাল বাইন্ডিং রাখলে ভালো হয়। আর এটা 20 পর্যন্ত আছে, দ্যাট মিন ফার্স্ট হাফের ক্লাসে। সেকেন্ড হাফের যেগুলো হবে, সেকেন্ড হাফ যখন শুরু হবে তখন আপগ্রেড করে দেওয়া হবে। দুটো লিঙ্কের আলোচনা হলো, একটা হচ্ছে পালি নোটসের আর একটা হচ্ছে টিচিং এডসের। আর একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে এটা কোথায় গেল। আচ্ছা, আর একটা ছিল, সেটা হচ্ছে পালি অপশনাল রিলেটেড বুকস বলে। তো এই লিঙ্কটা, তো এখানে বেশ কিছু বই দেয়া আছে যেগুলো কাজে লাগতে পারে। তো এই বইগুলো যে সেকশানটা যখন পড়ানো হবে সেই সময় আমি রেকমেন্ড করব যে এই বইটা কেউ দেখলে দেখতে পারে। আর এই বইগুলো যে খুব যে প্রয়োজন আছে তা না, কিন্তু আচ্ছা, এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেটা হচ্ছে প্রিপারেশন আমরা কিভাবে নেব। এতক্ষণ যেগুলো আলোচনা হয়েছে, যে ক্লাসের মানে পালি সিলেবাসের কী কী বিষয়বস্তু আছে সেগুলো, ওভারঅল আইডিয়া, ক্লাসের যে নোটস বা রেকর্ডিংগুলো কিভাবে থাকবে সেগুলো আমি আলোচনা করেছি, সেটা কীভাবে অ্যাক্সেস করা যাবে সেগুলো বলেছি। এবার হচ্ছে অ্যাকচুয়াল আমাদের প্রিপারেশন কীভাবে শুরু হবে। তো টোটাল 10 মাসের ক্লাস আসে, সেক্ষেত্রে টোটাল যে ক্লাসের প্যাটার্ন সেটা দুটো হাফে ভাগ করা আছে, ফার্স্ট 5 মান্থস আর নেক্সট 5 মান্থস, মানে 1 থেকে 5 মাস, 6 থেকে 10 মাস, দশম যে মান্থ আছে সেইটা। তো সপ্তাহে যদি 4টে মানে মাসে যদি 4টে সপ্তাহ থাকে, সেই হিসেবে প্রথম 5 মাসে হচ্ছে 4-5-এ 20টা উইক পাওয়া যাচ্ছে। এই 20টা উইকের হিসেবে এই নাম্বারিংগুলো রাখা হচ্ছে। এই কারণে এখানে ফার্স্ট এটা বলা হচ্ছে যে রেকর্ডিং অ্যান্ড পিডিএফ নোটস 1A or B or C, মানে 1A হতে পারে, 1B হতে পারে, 1C হতে পারে, আর 20A, 20B বা 20C, এই যে টোটাল পোর্শনটা আছে, এইটা হচ্ছে টপিক হলো কি ফার্স্ট হাফ অফ পালি কোর্স, প্রথম 5 মাসের ক্লাস। এখানে টাইম ডিউরেশনটা দিলে ভালো হতো, যাই হোক। তো ডিটেলস কী আছে এর মধ্যে, আমরা কি পাবো সেটা হচ্ছে বাংলার যে 150 নাম্বার আছে সেইটা, আর পালি গ্রামার শিখবো আমরা ফর পালি নোটস। পালি নোটস কত আছে? 200 নাম্বার। তাহলে প্রথম 5 মাসের মধ্যে আমরা কি শিখব? 150 নাম্বার যে বাংলার নোটস আছে সেটা, আর 200 নাম্বার পালি পড়তে যেটুকু গ্রামার লাগবে সেইটা। এই দুটোই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। 150 নাম্বার বাংলা পোর্শনটা হচ্ছে এক্স্যাক্ট যেটা এক্সামে লিখতে হবে সেটা, আর পালি গ্রামার যেটা আছে এইটা না করলে কিন্তু 200 নাম্বারটা হবে না। অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই 18 সাল থেকে
পরপর দেখা যাচ্ছে যে গ্রামারের জায়গাটা তারা ঠিকঠাকভাবে করে না। এবার সমস্যা কি হয়, সমস্যা হচ্ছে যে পালি নোটসের যে ক্লাসগুলো আছে, ধরা যাক প্রথমে ছন্দ অলঙ্কার পড়ানো হয়, তারপরে এসের ক্লাস থাকে, তারপরে প্রোজ পোয়েট্রি, তারপরে গ্রামার পোর্শন, এরকমভাবে পরপর সাজানো থাকে। এবারে এইটা একটা হায়ারার্কিতে উঠছে। ছন্দ অলঙ্কারের নোটগুলো ছোট ছোট নোট আছে এবং সেটা থেকে নাম্বার মানে ফুল মার্কস পাওয়া যায়। এসেতেও মোটামুটি ভালো নাম্বার পাওয়া যায়। এসের লেখাগুলো ছোট ছোট, ওটা 200 মার্কসের 200 ওয়ার্ডের মধ্যে এসে লিখতে হয়, মানে 1 পেজেরও কম। এই জন্য এগুলো আগে রাখা হয়েছে। কিন্তু তারপরে যখন প্রোজ পোয়েট্রি শুরু হচ্ছে, সেগুলো বেশ বড় সড়ো জিনিস আছে। তার মধ্যে 4টে কোটেশন আছে। প্রোজ পোয়েট্রি মানে পিওর লিটারেচার পোর্শন, তার মধ্যে একটু ভাষার কায়দার ব্যাপার থাকে, মানে জোলো লেখলে তো হবে না, একটু আলংকারিক ব্যাপারটা রাখা প্রয়োজন আছে। লাস্ট হচ্ছে পালি গ্রামার পোর্শন আছে। গ্রামারের জায়গাটা আরও এক্সট্রিম কঠিন আছে, মানে গ্রামারের জন্য একটা আলাদা মেথোডোলজি কাজ করে। নর্মাল আমি নোটটা পড়ে লিখে দিলাম ওই করলে হবে না, তার মানে কথায়ন ব্যাকরণের সূত্র থাকে, সেই সূত্রগুলো বোঝার কিছু ব্যাপার থাকে, সেগুলো ক্লাস হবে এবং ওই ক্লাসের পরে যারা করবে তাদের আর অসুবিধা হবে না, সেটা অ্যাসিওর করা যায়। বাট ওটা হুট করে শুরু করার বিষয় না। কিন্তু এই যে সেকেন্ড হাফে যে পালি নোটগুলো শুরু হবে, সেগুলো করার আগে কিন্তু পালি ল্যাঙ্গুয়েজে চস্ত হওয়া প্রয়োজন আছে। আদারওয়াইজ কি প্রবলেম হবে, ওই যে আব্রাহাম লিঙ্কনের কথা বলছিলাম, কুড়ুল দিয়ে গাছ কাটার, গায়ে গতরে খেটে যদি কেউ ভাবে যে আমি নোটগুলো মুখস্থ করে দিল, সেটা কিন্তু নিতান্ত দুরাশা, ওটা অসম্ভব। 200 নাম্বারের যে নোটস আছে সেটা না বুঝে মুখস্থ করে লিখে দেবে, এটা হবে না। মানে কেউ দেখা গেল হয়তো 2 মাস 3 মাস জিনিসগুলো কষ্ট করে তৈরি করলো, তারপর ফার্স্টেডেড হয়ে ছেড়ে দেবে। এটা প্রচুর স্টুডেন্টদের ক্ষেত্রে এটা দেখা যায়। এই কারণে এত টিচিং এডস বানানো হয়েছে বা বানানো হবে। মানে পালির মতো সাবজেক্টে যেখানে জেনারেলি বইপত্র ইত্যাদি দুর্লভ, বা ক্লাস কোথায় পড়ানো হয় কী ইত্যাদি হয় না, গ্র্যাজুয়েশন মাস্টার সংস্কৃত কলেজ বা এতে পড়ানো হয় সেটাও অনেকে জানে না। সেই জায়গা থেকে এখানে যে এত রকম নোটস বানানো হয়েছে, টিচিং এডস বানানো হয়েছে, এটা মানে একান্ত আমার পরিশ্রমের ফসল। এবং গ্র্যাজুয়েশন মাস্টার্সের ক্ষেত্রেও যে যে নোটস অ্যাভেলেবেল থাকে না, এবং আমাদের প্রিন্টেড বুকসও আছে, ওটা শেষের দিকে দেয়া হবে। 2টো পেপার আছে, মোটামুটি 600 পেজের মতন হবে। আপাতত ক্লাস রিলেটেড যা কিছু আছে সেটা মানে এক্সাম দেওয়ার মতো সাফিসিয়েন্ট পিডিএফ নোটসে থাকবে। তার অতিরিক্ত যেগুলো সেগুলো ওখানে দেয়া থাকবে। তো ওটা ইমিডিয়েটের প্রয়োজন নেই, ওটা শেষের দিকে দেখা যাবে। তো এই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তারপরেও যে এত খাটা হচ্ছে তার কারণ হলো যে যাতে ঠিকঠাকভাবে তৈরি করা যায়। এবং সিস্টেমেটিক্যালি না পড়লে বা নিজের মন মর্জি মতো করতে গেলে কিন্তু, মানে এই কথাগুলো বলছি, এটা রেকর্ডেড থাকছে, মানে এটা পরে প্রত্যেকে মিলিয়ে নিতে পারে যে এগুলো ফলো করবে না তার কিন্তু হবে না। তো আমাদের উদ্দেশ্য মানে সংখ্যা বাড়ানো নয়, রেদার ভালো স্টুডেন্ট তৈরি করা, সেটা মেজরে। তো সেক্ষেত্রে এরকমও হয়েছে 25-এর যে ফার্স্ট ব্যাচটা শুরু হয়েছিল, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দুজন আমার মনে পড়ছে যে তারা ক্লাস যেভাবে হচ্ছে বা তাদের যেভাবে গাইড করেছে সেগুলো তারা করেনি, বা তাদেরকে টাইম দেওয়া হয়েছে যে তোমাদের হোমওয়ার্কগুলো বাকি আছে এগুলো রেডি করো। হোমওয়ার্কগুলো না করলে পালিটা তৈরি হবে না, এবং পালি তৈরি না হলে ক্লাসে বুঝতে পারবে না বা তার আগানো যাবে না। তো যদি এরকম কারোর ব্যাপার হয় যে হ্যাঁ তার কোনো শারীরিক অসুস্থতা, বাড়িতে কোনো কাজ পড়ে গেছে বা অন্য কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছে, সেটা সাফিসিয়েন্ট কারণ থাকলে তাকে ছাড় দেওয়া হবে। আদারওয়াইজ ফাঁকি দিচ্ছে, তো সেক্ষেত্রে তার পড়ার প্রয়োজন নেই। এবং খুব স্ট্রিক্টলি এটা বলে দিচ্ছি বা এটা রেকর্ডেড থাকছে যে যদি এরকম দেখা যায় যে কেউ প্রিপারেশন নিচ্ছে না বা তার সাফিসিয়েন্ট কোনো রিজন নেই যে না পড়ার মতন, তাহলে তাকে রিমুভ করা হবে এবং তাকে ফিস ফেরত দিয়ে রিমুভ করা হবে, কারোর কিছু বলার থাকবে না। তো এটা করা হয়েছে, পিবিএসটি 24-এর ব্যাচেও এটা হয়েছে এবং 25-এর ফার্স্ট ব্যাচেও এরকম দুইজনের করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু
যে ক্লাসগুলো থাকছে এটা স্ট্রিক্টলি হোমওয়ার্কগুলো দিতে হবে, এবং দিতে না পারলে সেটা তাকে কারণ দেখাতে হবে বা আমি জিজ্ঞাসা করব, এবং সেটা যদি দেখা যায় যে ঠিক আছে তাকে টাইম দেওয়া হবে যে এই টাইমের মধ্যে তুমি আরও এটা জমা দাও। যদি কেউ দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাকে ক্লাস থেকে রিমুভ করা হবে এবং ফার্দার তাকে অ্যালাউ করা হবে না। তো কারো সমস্যা হলে অবশ্যই যেটা জানাতে পারে যে স্যার আমার একটা সমস্যা হচ্ছে, আমি এই জন্য হোমওয়ার্ক লিখতে পারিনি বা কিছু। কিন্তু না হলে এরকম স্টুডেন্টের প্রয়োজন নেই। সেটা একজন স্টুডেন্ট যদি এই ব্যাচের থাকে একজনই পড়বে, তো গোটা ব্যাচটাই উঠে যাক, সমস্যা নেই। তো পড়ার ব্যাপারে আমি ভীষণ স্ট্রিক্টনেস এটা বজায় রাখি, এবং 24-এর বা 23-এর এরকম হয়েছে গোটা ব্যাচ অফ করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকে এটা মেনটেন করতে হবে। আর সেটার এগেনস্টে এই ক্লাসের বিষয়গুলো আমি আরেকটুখানি ক্লিয়ার করছি যে কেন স্ট্রিক্টলি ফলো করার প্রয়োজন আছে। তো বাংলা পোর্শন যেটা 150 নাম্বার আছে সেটা ফার্স্ট হাফে আমরা করব, এবং প্যারালাল একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে পালি গ্রামারের ক্লাস। আমি এখন কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করিনি, সুতরাং এটা ডিস্টারবেন্স তৈরি হবে। অভিজিৎ দত্ত রায়, তোমার এটা অডিওটা অফ করো। অভিজিৎ রায়, আচ্ছা। তো 150 নাম্বার কমপ্লিট হলো ফার্স্ট হাফের মধ্যে। সেকেন্ড হাফে আমরা 200 নাম্বার পালি পোর্শন করব অ্যান্ড 50 নাম্বার ট্রান্সলেশন করব। তো পালি গ্রামার যে ক্লাস আছে সেটা এ সিরিজের ক্লাস থাকবে। 1 থেকে 12-র মধ্যে হচ্ছে বেসিক পালি গ্রামার আছে। আচ্ছা, এখানে এই রিমার্কসের ব্যাপারটা বলি। এইখানে আমরা কি কি কভার করছি, 150 নাম্বার কভার হবে, আর হচ্ছে বেসিক এবিলিটি হবে টু প্রিপেয়ার হার্ডার, যে 250 মার্কস আছে, 250 মার্কস, এই পালির 200 আর 50 নাম্বার, এইটার জন্য এবিলিটি তৈরি হবে। এবং এই জায়গাটা তৈরি না হলে এই সিরিজের যে গ্রামার ক্লাস থাকবে ওইটা কিন্তু হবে না। আর এই 150 নাম্বার দিয়ে কারো কার্যসিদ্ধি হবে না, অবভিয়াসলি তার পালি পোর্শনটা পড়তে হবে। এবং একটু আমি কিছু ভেদ এখান থেকে বলে দিচ্ছি, ভেদ রহস্য যেটা বলা হয়, যে কোর জিনিস, সেটা হচ্ছে পালি যে 400 নম্বর সিলেবাস আছে তার মধ্যে আলটিমেটলি যার পালি পোর্শনটা ঠিকঠাক তৈরি করা থাকবে সেই কিন্তু এগিয়ে যাবে। মানে তারই মানে কারো হয়তো 250, কারো 300, যার যেটা রিকোয়ারমেন্ট আছে অপশনাল থেকে নাম্বার, শেষ কিন্তু সেটা কভার করতে পারবে। আর যদি বলা হয় যে আলটিমেটকে মানে টপার হবে, মানে পালিতে যারা লিখছে হাইয়েস্ট ইমপ্রেশন কারা ক্রিয়েট করবে, যারা এই 50 নাম্বার যে ট্রান্সলেশন সেকশন থাকবে যেটা যারা করতে পারবে, মানে সে যিনি পরীক্ষক আছেন তার কাছে সবচেয়ে ভালো মানে খাতা হিসেবে সেটা দাঁড়াবে। ইন দ্যাট কেস পালি পোর্শনটা হচ্ছে মোস্ট ভাইটাল। মানে আমরা শুরু করছি বাংলা পোর্শন দিয়ে, বাংলা পোর্শনটা সবাই তৈরি করতে পারে। বাংলা পোর্শনটা যারা ইউটিউবে ক্লাস রেকর্ডিং দেওয়া আছে, 150 নাম্বারটা নোটস দেওয়া আছে ইনিশিয়াল 5 মান্থসের ক্লাসে, 150 নাম্বার তো সবাই করতে পারে। সেটার জন্য তো মানে আই থিঙ্ক আলাদা করে ক্লাসের হয়তো প্রয়োজনীয়তা হবে না। আমি নিজে যেরকম স্টুডেন্ট, আমি ওই ক্লাস রেকর্ডিং থেকে নোটস পড়ে নিতে পারবো, বাংলাতেই তো লিখতে হবে। ত্রিপিটকের মধ্যে কী আসে, অশোক কী অবদান রেখেছিলেন, প্রথম সঙ্গীতে কী হয়েছিল, বা লিঙ্গুইস্টিক্সের যে পালি ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রাকৃতের ব্যাপার স্যাপার আছে, এইসবগুলো এগুলো মোটামুটি পড়ে নেওয়া যায়, ওটা এমন কিছু ব্যাপার না। কিন্তু পালি পোর্শনটার জন্য কিন্তু গ্রামারের ব্যাপার আছে, গ্রামারটা প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তবে ল্যাঙ্গুয়েজ শিখবে, তবে গিয়ে পালি নোটগুলো তৈরি করতে পারবে। ওটা ইউটিউব থেকে হওয়ার বিষয় না। এই কারণে পালির জায়গাটা ভালোভাবে তৈরি করতে হবে। আর প্যারালাল ট্রান্সলেশনের ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা যে সেকশন থাকছে সেটার মধ্যে কিন্তু একটা হায়ারার্কি আছে। মানে 1-এর ক্লাস করলে 2-এর ক্লাস করতে সুবিধা হবে, 2-এর করলে 3-এর, 3-এর করলে 4-এর, এইরকম। মানে 1, 2, 3, 4 শিখলে তবে সে যোগ বিয়োগ শিখবে, যোগ বিয়োগ শিখলে
মানে যোগ বিয়োগ গুণ ভাগ শিখলে, যোগ বিয়োগ শিখলে তবে সে গুণ ভাগ করতে পারবে, গুণ ভাগ করতে পারলে তবে ত্রৈরাশিক ভগ্নাংশ হবে, ত্রৈরাশিক ভগ্নাংশ শিখলে সুদ কষা এইসবগুলো তারপর শিখতে পারবে। এখানটা হায়ারার্কি আছে না। তারপরে যদি কেউ আরও এতে যায় যে সায়েন্সের লগারিদম, ক্যালকুলাস এইসব করতে যায়, তাহলে আবার আরও এইসব লাগবে, মানে জানা লাগবে। সবের একটা হায়ারার্কি থাকে। দুম করে কেউ ক্যালকুলাস শিখতে গেলে এরকম হবে না, তার আগে এই জিনিসগুলো জানার ব্যাপার আছে। এই কারণে আগে অ আ ক খ শিখতে হবে। মানে পালির ফার্স্ট ক্লাসে হচ্ছে পালি লেটার অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের ক্লাস আছে। তারপরে পালি থেকে বাংলায় কীভাবে ওয়ার্ড চেঞ্জ হচ্ছে এরকম ক্লাস আছে। তারপর শব্দরূপ, ধাতুরূপ, মাইনর কিছু বিষয় আছে, এবং তার যে হোমওয়ার্কগুলো আছে, হোমওয়ার্কের মধ্যেও কিন্তু ওই প্র্যাকটিসগুলো আছে। এটা ভীষণ রকম সিস্টেমেটিক্যালি রাখা আছে। এবং পালি বা সংস্কৃত এবং প্রাকৃত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সেগুলো পড়ানোর জন্য এর চেয়ে বেশি সায়েন্টিফিক ওয়েতে ক্লাস নেই। মানে আমি আমার নিজের পিএইচডির বিষয়বস্তু হচ্ছে যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পালি গ্রামাটিক্যাল লিটারেচার, মানে পালি ব্যাকরণ সাহিত্যের উপরে পিএইচডি। আমার সমস্ত রিসার্চের কাজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের উপরে। তো পালির পাশাপাশি সংস্কৃতেরও আমার চর্চা আছে। হয়তো অনেক স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ স্টেটাস আমার দেখবে যে সেখানে মানে বইয়ের রেঞ্জ দেখলে বোঝা যায় যে কী ধরনের পড়াশোনা। তো এইটা কিন্তু খুবই সিস্টেমেটিক্যালি বিষয়গুলো রাখা আছে। মানে এটার উপরে আমার পেপার আছে, মানে এটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো মানে মডার্ন পালি গ্রামারের সার্ভে অন মডার্ন পালি গ্রামার বলে, তো প্রায় 40টির মতন পালি গ্রামারের বই নিয়ে তাদের কি মেথোডোলজি আছে এবং সেখান থেকে কোন মেথোডোলজি কোন বিষয়ের জন্য কাজে লাগে ইত্যাদি এইসব বিষয়ের উপর। তো এটা ভীষণই সিস্টেমেটিক আছে, এবং এই প্যাটার্নে আমাদের পরিকল্পনা আছে যে সিঙ্গুরে সংস্কৃত এবং প্রাকৃত, মানে পালি তো অবভিয়াসলি ক্লাস হবে, পাশাপাশি সংস্কৃত এবং প্রাকৃতেরও ক্লাস থাকবে, মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজগুলোর ওপরে পঠন পাঠন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে 1 থেকে 12 বেসিক পালি গ্রামার এইসব জিনিসগুলো আছে, বা পালি গ্রামার 1 বলে, তার মধ্যে কিন্তু একটা হায়ারার্কি আছে। যেমন 1 থেকে 4-এর একটা বেসিক লেভেল আছে, তার এগেনস্টে হোমওয়ার্ক আছে। বেসিক্যালি পালি শব্দের উচ্চারণ এবং পালি শব্দগুলো অর্থ নির্ণয়, এইটা হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে ক্লাসে থাকবে। আবার 5 থেকে 8-এর মধ্যে হচ্ছে মানে পালিতে সেন্টেন্স মেকিংয়ের ক্লাস বা তার হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কগুলো দেখলে কেউ বুঝতে পারবে। আর ফার্স্ট মান্থ হলো, সেকেন্ড মান্থ হলো 8 পর্যন্ত। 9 থেকে 12 যে ক্লাস আছে সেটার মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ ট্রান্সলেশনের ক্লাস আছে। দ্যাট মিনস প্রথম মাসে আমরা সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কাজ করব ট্রান্সলেশনে, সেকেন্ড মাসে হচ্ছে সেন্টেন্স নিয়ে কাজ করব, থার্ড মান্থে হচ্ছে মানে 9 থেকে 12 ক্লাসে আমরা প্যারাগ্রাফ ট্রান্সলেশন করব। তাহলে 1 থেকে 12 কমপ্লিট হলো। তারপরে সি সিরিজে ক্লাস শুরু হবে। মানে 1 থেকে 12 একটা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস থাকছে 1B থেকে 12B, 3 মাসে কমপ্লিট হলো। এবার 4th 5th যে মান্থস আছে সেইখানে গিয়ে আমরা এই 13 থেকে সিরিজ শুরু হচ্ছে। এবার সেইখানে ফার্স্ট ক্লাস যেটা থাকবে এই সিরিজে, তার মধ্যে পালি গ্রামার 2 আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পালি গ্রামার আছে, মানে আরেকটু ডিটেলস আমরা করব। বি সিরিজে কী আছে? বেঙ্গলি নোটস 2 আছে। আচ্ছা, 1 থেকে 12তে হচ্ছে বেঙ্গলি নোটস 1 আছে, যেটা হলো পেপার 2 সেকশন এ, হিস্ট্রি পোর্শন আছে। তো সেখানে আমরা কী পড়ব? বেঙ্গলি নোটসের 100 নম্বর এখানে পড়ব প্রথম 3 মাসের মধ্যে। আর তারপরে 4th 5th মান্থ, দ্যাট ইজ 13 থেকে 20B যেটা আছে, সেখানে বেঙ্গলি নোটস 2 আছে। তার মধ্যে পেপার 1-এর যে গ্রুপে আছে লিঙ্গুইস্টিক্স, সেটা পড়ব, এবং সেটা হচ্ছে বাংলা নোটের 50 নম্বর হয়ে গেল। তাহলে এ সিরিজের ফার্স্ট হাফ হচ্ছে বেসিক পালি গ্রামার, এ সিরিজের সেকেন্ড হাফ হচ্ছে ইন্টারমিডিয়েট পালি গ্রামার আছে। আর এইখানে থার্ড ক্লাস একটা শুরু হচ্ছে 4th 5th মান্থ, 3 মাস ক্লাস হয়ে গেল। তারপরে একটা থার্ড ক্লাস শুরু হবে। থার্ড ক্লাস যেটা আছে সেটা মেন ক্লাস থেকে অন্য সময়েতে রাখা হবে। আর আমি যেটা পরিকল্পনা করছি সেটা হচ্ছে এই থার্ড ক্লাস যেটা থাকবে সেটা অফলাইনে রাখলে ভালো হয়।
অনেকে অফলাইনে আসার একটু সমস্যা জানাচ্ছে, প্রকাশ করছে। ওটা দেখা যাক আগামী 3 মাসে কীভাবে চলে, সেই অনুযায়ী ওটা রাখা হবে। কেননা এটা অ্যাকচুয়ালি থাকবে ট্রান্সলেশনের ক্লাস। তাহলে আমরা 1 থেকে 4-এর মধ্যে পাচ্ছি সিঙ্গেল ওয়ার্ড ট্রান্সলেশন হোমওয়ার্কের মধ্যে। 5 থেকে 8-এর মধ্যে মানে সেকেন্ড মান্থে আমরা পাচ্ছি সেন্টেন্স ট্রান্সলেশন। আর 9 থেকে 12-র মধ্যে পাচ্ছি প্যারাগ্রাফ ট্রান্সলেশন। আর এই যে এখানে থার্ড ক্লাস যখন শুরু হচ্ছে, 3 মাস হয়ে গেল, এটা ফার্স্ট মান্থ, এটা সেকেন্ড মান্থ, এটা থার্ড মান্থের টপিক। 3 মাসের পরে চতুর্থ মাসে গিয়ে সিরিজ বলে একটা নতুন সিরিজ, মানে 3টে করে সপ্তাহে ক্লাস হবে। থার্ড ক্লাসে গিয়ে আমরা ট্রান্সলেশন মানে পালি কিছু পিস পড়ব। জাতক অনেকের নাম শোনা থাকবে, এই যে জাতক পালি বেঙ্গলি ট্রান্সলেশন বলে। এটা হচ্ছে প্রোভাইডস বেসিক এবিলিটি টু প্রিপেয়ার পালি নোটস অ্যান্ড ট্রান্সলেশন। বোঝা গেল? অ্যাকচুয়ালি ট্রান্সলেশন যেটা 50 নাম্বার করা হবে, সালের কোশ্চেনে যে থাকে, কোশ্চেন পেপার দেখলে অনেকে বুঝতে পারবে, সেটা দেখলে মাথার উপর দিয়ে যাবে, ওইটা দেখলে লোকে ভয় পেয়ে যাবে। কিন্তু সেইটাকে তৈরি করার মতন এখানে মানে রহস্য এখানে ভেদ করা হয়েছে, এবং এইভাবে স্টুডেন্টরা ট্রান্সলেশন করছে। 24-এর ব্যাচগুলো যে আছে, আমি আমার পরিকল্পনা আছে অফলাইন ক্লাসে কিছু রেকর্ডিং করব, বা সেরকম হলে কেউ দেখতে চাইলে ক্লাসে এসে বসতে পারে। ওটা এক্সপিরিয়েন্স হবে যে একেবারে প্রিপারেশান টোটাল নিলে মানে সপ্তম অষ্টম মাসেতে গিয়ে কোন লেভেলে একজন পৌঁছাতে পারে সেটা নমুনা। এবং এটা আমি মনে করি আমার কাছে এবার গর্বের বিষয় যে এত অল্প সময়ের মধ্যে ল্যাঙ্গুয়েজটা শেখানো যাচ্ছে। অপশনাল পড়ানো হচ্ছে, নাম্বার পাচ্ছে, তো সেটা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় বিষয় হলো অ্যাজ এ রিসার্চ স্কলার বা আমি যে অধ্যাপনা করছি মানে পড়াচ্ছি, তো এটা অনেক বড় কৃতিত্বের বিষয়। আমি তো অ্যাকাডেমিক্সের লোক আছি, কম্পিটিটিভ এক্সামটা পড়ানো হচ্ছে সেটা বিকজ অফ এটা ফাইন্যান্সিয়াল পারপাস। বৃহত্তর উদ্দেশ্য হলো পালি সংস্কৃত বা এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজগুলোর উপরে একটা প্রতিষ্ঠান তৈরি করা, বা অলরেডি আমাদের যে পালি পরিবেণও বলে নামটা করা আছে, এই কথাটা প্রথমে বললে ভালো হতো বোধহয়। তো পরিবেণও মানে পরিবেণ নয় বাংলাতে, ওটা অ্যাকচুয়ালি মূর্ধন্য ন আছে, মানে বাংলায় রোমান স্ক্রিপ্টে লিখলে অন্যরকম হয়। তো যাই হোক, পালি পরিবেণ মূর্ধন্য, এটা পরিবেণ না। পরিবেণ মানে পালি যে শব্দ হয় সেটার অর্থ হয় যে ট্র্যাডিশনাল স্কুল। শ্রীলঙ্কা বুদ্ধিস্ট কান্ট্রি আছে, তো ওখানে স্কুলগুলোকে বেসিক্যালি যেটা আমরা পাঠশালা বলি, ট্র্যাডিশনাল স্কুল, টোল, চতুষ্পাঠী, গুরুকুল, এই ধরনের যেগুলো বুদ্ধিস্ট যে মনাস্টিক এডুকেশন, সেগুলোকে পরিবেণও বলা হয়। তো বিদ্যালঙ্কার পরিবেণ, বিদ্যোদয় পরিবেণও এরকম সব আছে। তো ট্র্যাডিশনাল লার্নিং মানে বৌদ্ধ যে সেখানে, যেমন আমাদের আমাদের এখানের অনেক স্কলার, রাহুল সাংকৃত্যায়ন, তিনি শ্রীলঙ্কাতে পালি পড়তে গিয়েছিলেন। এক্স্যাক্ট কোথায় আমার মনে নেই। ভিক্ষু জগদীশ কাশ্যপ, ডিডি কৌশাম্বী, আনন্দ কৌশল্যায়ন, আমাদের এখানের ভিক্ষুজন যে পূর্ণানন্দ শ্রমণ, ধর্মাধার মস্তবীর, মানে এখানে বাঙালি বৌদ্ধ ভিক্ষু। তার মধ্যে আশুতোষ মুখোপাধ্যায়, তিনি বোধহয় বিদ্যালঙ্কার পরিবহন বা বিদ্যোদয় পরিবহন কোনো একটা জায়গায় পড়েছিলেন, এবং সেখান থেকে শম্ভুদাগম চক্রবর্তী বলে উপাধি পেয়েছিলেন। আশুতোষ মুখোপাধ্যায় আমাদের যে ভারতবর্ষের প্রথম পালি যে শুরু করেন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, মোটসরি 1906 যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ শুরু হয়, এবং উনি নিজে পালি স্কলার ছিলেন। তো শ্রীলঙ্কা থেকে মানে ওনাকে সম্বুদ্ধ আগম চক্রবর্তী উপাধি দেওয়া হয়েছিল। সম্বুদ্ধ মানে বুদ্ধ, তার আগম অর্থাৎ শাস্ত্র, এই শাস্ত্রে যিনি চক্রবর্তী রাজার মতন পারদর্শী। তো সেই অর্থেই পরিবেণা বলা হচ্ছে, এবং সেখানেই সব বিষয় বলা আছে। কিন্তু ল্যাঙ্গুয়েজের শিক্ষার ওপরে একখানা আমার আছে যে বৃহত্তর উদ্দেশ্য আছে। আপাতত WBCS-এর এতে হচ্ছে, কিন্তু যেহেতু পিএইচডিতে আছেন এখন পশ্চিমবঙ্গে, তো সর্বত্রই অনেক সমস্যা। পিএইচডি করতে করতে এখন ক্লাস শুরু করার অনেক আছে। তো পিএইচডি আমার রিসেন্ট সাবমিশন হয়ে যাবে, দেন এই জিনিসগুলো অ্যাকচুয়াল যে উদ্দেশ্যে এত কর্মকাণ্ড সেগুলো শুরু হবে। যাই হোক, তো
ল্যাঙ্গুয়েজটা কিন্তু শেখার প্রয়োজন আছে, আদারওয়াইজ এগুলো তৈরি হবে না। এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি অনেকটা প্রিপেয়ার করেছি, এবং আমি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সেরকম গাইড করবো কারোর কোনো সমস্যা হলে। এবং হোমওয়ার্কটার জন্য এই জন্যই আমি কড়াকড়ি ব্যাপারটা রাখছি, কেননা ওইগুলো টাইমের মধ্যে না করলে কিন্তু হবে না। কারোর করতে অসুবিধা থাকতেই পারে, আমি এটা তো বলছি না যে একদম সেই মানে সর্বস্ব ত্যাগ দিয়ে মানে হসপিটালে বসে হোমওয়ার্ক করবে, সেটা তো বিষয় নয়। সে কারণটা এক্সপ্লেন করতে হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু নেগলেক্ট করলে হবে না। সেটার জন্য আলাদা করে টাইম দেওয়া হবে। এক্সট্রা ক্লাস পর্যন্ত আমি নিতে পারি, কারোর কোনো পিছিয়ে গেছে বলে, এটা প্রায়শই এরকম করা হয়। আলাদা করে তাকে মানে ক্র্যাশ কোর্স টাইপের করানো হলো তাকে উদ্ধার করার জন্য, কিন্তু ফাঁকি মারলে হবে না। এবং ক্লাসগুলো কিন্তু ভীষণই সিস্টেমেটিক্যালি করা আছে, কোনো রকম মগজ লাগানোর প্রয়োজন নেই। যেভাবে আছে, যেভাবে বলা হচ্ছে, যদি কেউ করতে পারে তার 400 কমন আসতে পারে, এটা আমি মানে দায়িত্ব নিতে পারি। এবং তার তৈরি হবে এবং সেখান থেকে 300 অ্যাভাব পেতে পারে, এটা আমি রিটেন দিতে পারি যে হ্যাঁ সেটা যেভাবে বলা সেভাবে করতে হবে না। আমি বলে দিলাম আর করলো না, আমি মানে সাজেশানে 4টে দিলাম, সে কেটে কুটে 2টো করলো, সেটা তো আমার কিছু করার নেই। বাট যে সাজেশান দেওয়া হচ্ছে বা যেভাবে প্রিপেয়ার করা হচ্ছে ওটা করতে পারলে অবভিয়াসলি এটা পরীক্ষিত। প্রিভিয়াসলি যারা করেছে বা যারা 24-এর এখন শেষের দিকে আছে, সেরকম স্টুডেন্টদের দেখলেই বোঝা যাবে যে এরা কীভাবে এরকম তৈরি হয়েছে। তো এখানে তাহলে এই 1 থেকে 20 পর্যন্ত, দ্যাট ইজ ফার্স্ট হাফের, সেগুলো আমি আর একবার বলে দিচ্ছি। তাহলে 1 থেকে 12-এর মধ্যে আমরা পাচ্ছি পালি গ্রামার 1-এর ক্লাস থাকছে, যেটার মধ্যে বেসিক পালি গ্রামার আমরা শিখব। এটা ফার্স্ট ক্লাস হিসেবে থাকবে, এ সিরিজ ক্লাস বলা হবে। 1 এই বি থেকে 12B হচ্ছে বেঙ্গলি নোটস থাকছে, যেটা মানে পেপার 2 সেকশন এ 100 নম্বরের নোটস, বাংলা নোটসে। এটা প্রথম 3 মাসে ক্লাস হচ্ছে। এবং বি মিনস সেকেন্ড ক্লাস, বি সিরিজের ক্লাস থাকছে। আর তারপরে 13A থেকে 20A আবার এই সিরিজের ক্লাস শুরু হচ্ছে, এটা হচ্ছে পালি গ্রামার 2 বা ইন্টারমিডিয়েট পালি গ্রামার থাকছে। এটা বেসিক পালি গ্রামার থেকে আরেকটু হায়ারার্কি থাকছে। অ্যাকচুয়ালি এই যে 1 থেকে 12 ক্লাস আছে, এইটা হচ্ছে আলটিমেট জিনিস যেটার ওপরে পালি অপশনাল ডিপেন্ড করছে। 1 থেকে 12 যদি কেউ ঠিকঠাক তৈরি না করে, তার ছেড়ে দেওয়া ভালো। এবং অবভিয়াসলি 3 মাসের মধ্যে যদি কারো এরকম দেখা যায়, তাকে কাটিয়ে দেওয়া হবে। তো কোনো সমস্যা নেই, তার রিমুভ করার কারণে তার ফিস ফেরত দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এই টাইপগুলোকে ঠিক করে তৈরি করতে হবে, না করলে পুরো আটকে যাবে, পুরো জিনিসটা সে মানে অপশনাল পড়া কেটে যাবে। এইটার উপরে তারপর ডিপেন্ড করছে এই সেকেন্ড যে ইন্টারমিডিয়েট পালি গ্রামারের জিনিসগুলো। এখানে আরেকটু ডিটেলস আমরা পড়বো। এবং এই 1 থেকে 12টা শুধু এইখানে না, এইটার উপরে পরবর্তী যে সব জিনিসগুলো আছে, তারপরে পালি নোটস, ট্রান্সলেশন, সমস্ত কিছু মানে একদম যেটুকু না জানলে নয়, সেইগুলো এখানে থাকবে। এবং এই 12টা ক্লাসের এগেনস্টে মোটামুটিতে মানে পালিতে লিখতে পড়তে পারার মতো এবিলিটি তৈরি হবে। সেটা যখন তার পরবর্তী সি সিরিজের যে জাতকের ক্লাসগুলো শুরু হবে, এটা অ্যাকচুয়ালি জাতক যে কাহিনী আছে সেটা পালিতে পড়া হবে। 12খানা জাতকের ক্লাস, মানে 12টা জাতকের পিস আছে, সেগুলো এই 13C থেকে 20C ক্লাসের মধ্যে ক্লাসে পড়ানো হবে। এবং ওই ক্লাসগুলো শুরুর দিকে প্রথমে আমি পড়ে বোঝাবো স্টুডেন্টদের, শেষের দিকটায় স্টুডেন্টদের আর কি আমি পড়তে দেবো, মানে আমি কিছু বলবো না, স্টুডেন্টরা নিজে থেকে পালিটা পড়বে, পড়ে তারা মিনিং বলবে, মানে ট্রান্সলেট করবে মুখে মুখে। এবং সেটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে পার্টিসিপেট করতে হবে। প্রথম দিকের মানে এখানে 8টা ক্লাস আছে 13 থেকে 20 পর্যন্ত। প্রথম মোটামুটি 3-4টে ক্লাস আমি নেব, তারপর ছোটো ছোটো করে এক একজন স্টুডেন্টকে আমি বলতে দেবো। এটা বেস্ট হয় অফলাইনে ক্লাস নিলে, তো ট্রান্সলেশন অফলাইন ছাড়া ঠিকঠাক হয় না। আর অনলাইনে খুব কেওস হয়, এখানে একজনকে বললাম, সে অন হতে পারছে না, বা বাইরে হয়তো লোকে কথা বলছে, রান্না হচ্ছে, প্রেশার কুকারের সিটি উঠছে, এইসব হয়।
এই কারণে রেকর্ডিং করতেও খুব সমস্যা হয় অনলাইন ক্লাসে। তো ওইটা কিন্তু আমি আমি এটা নিজে বলতে পারি যে এই 1 থেকে 12 ক্লাস যদি কেউ ঠিকঠাকভাবে করে, পালিতে লিখতে পড়তে পারার মতন এবিলিটি তৈরি হবে, এবং সেরকম স্টুডেন্ট আছে। এরকম তাদের দেখিয়ে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি, বা অফলাইনে আসলে একসাথে ডাকলে তাদের পাশে বসে দেখে নেওয়া যায় যে তৈরি হচ্ছে। এখানে বোধহয় 2-1জনের কোশ্চেন ছিল যে পালি কি তৈরি হবে কি না। তো অবভিয়াসলি হবে, এবং 1 থেকে 12 দ্যাট ইজ 3 মাসে যদি কেউ ঠিকঠাক করতে পারে যে সিস্টেমে রাখা হয়েছে, মানে পালি গ্রামারের পিএইচডি এই কথাটা বলছে, এটুকু আমি বলতে পারি। তো ইউনিভার্সিটি তো স্পেশালাইজেশনের ব্যাপার থাকে, তো অধ্যাপনা করলেও সকলের সব বিষয়ে স্পেশালাইজেশন থাকে না। কেউ তো ফিলোসফি নিয়ে কাজ করেছে, কেউ হিস্ট্রি, আর্কিওলজি, মানে বুদ্ধিজম রিলেটেড যা কিছু কাজ আছে। বাট আমার ইন্ডিভিজুয়াল হচ্ছে যার পালি গ্রামারের উপর রিসার্চ, এবং এখানে বহুকাল মানে গ্রামারের উপর রিসার্চ হয়নি, সেরকম মানে স্কলারই নেই। তো সেই জায়গা থেকে বলছি এর মধ্যেই হবে, এবং এটা আমার কাছে স্যাম্পল আছে, মানে স্টুডেন্টদের আমি বসিয়ে দিতে পারি। তো আমার মুখের কথা না যে তারা পালিতে মানে লিখছে বা পালিতে কিছু একটা ধরিয়ে দিলে সেটা ট্রান্সলেট করতে পারছে র্যান্ডামলি, কেউ নিজেরা চাইলেও দেখে নিতে পারে। তো এইটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। তো 13A থেকে 20A হলো ইন্টারমিডিয়েট পালি গ্রামার, আর 13C থেকে 20C হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস আছে। এবার ট্রান্সলেশনের 20 পরবর্তীতে আমি আর যাচ্ছি না আলোচনায়, কিন্তু ট্রান্সলেশনে এটা ট্রান্সলেশন 1, এরপরে আমরা দেখব ট্রান্সলেশন 2, তারপরে ট্রান্সলেশন 3, 4, 5। বোঝা গেল? প্রত্যেকটা জায়গায় এরকম মানে ধাপে 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 এগোচ্ছে, এবং একটা স্টেপ ক্লিয়ার না করলে আর একটা স্টেপে উঠে যাবে না। ধরা যাক মানে ট্রান্সলেশন একটা 10 ফুটের ওয়াল আছে, সেইটা ডিঙিয়ে যাওয়া মানে মানুষের পক্ষে এত মানে সহজ না। সেটা ওই যেটা একটা কী আছে না, এই দড়ি মানে একটা লাঠি দিয়ে গিয়ে জাম্প করে, তো ওই রকম হলে হয়তো হবে, আদারওয়াইজ সিঁড়ি লাগবে। সিঁড়ির ক্ষেত্রেও যদি দেখা যায় যে 10 ফুটের ওয়াল মানে 1 ফুটের করে একটা করে স্টেপ যদি বানানো হয়, 1 ফুটে সিঁড়ি ওঠাটাও কিন্তু বেশ সহজ না, মানে বুড়ো মানুষ টানুষ হলে উঠতে পারবে না, বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে। কিন্তু ওটাকে যদি হাফ ইঞ্চি মানে 6 ইঞ্চি করে যদি স্টেপ করে দেয়, তাহলে মোটামুটি মানে বালক বৃদ্ধ তারা উঠতে পারে। আর ওটাকে যদি একটা স্লোপ করে দেওয়া হয়, তাহলে মানে কেউ যদি হুইল চেয়ারে বসে থাকে তাকেও ঠেলে তুলে নেওয়া যায়। তাহলে এই যে একটা বাধা, এইটাকে আমাদের ধাপে ধাপে যদি আমরা করতে পারি বা গ্র্যাজুয়ালি এইভাবে করতে পারি, তাহলে কিন্তু তৈরি করাটা অতটাও কঠিন হবে না। এটা অনেক ফান্ডামেন্টাল, মানে এই ভাবনা চিন্তাগুলো আসছে পালি বা সংস্কৃত অ্যাট প্রেজেন্ট কীভাবে গঠন পাঠন হয়, বা প্রাচীনকালে কীভাবে গঠন পাঠন হতো তার উপরে। অ্যাকচুয়ালি আমার রিসার্চের এটা একটা মেজর বিষয় যে ট্র্যাডিশনাল লার্নিং অ্যান্ড স্পেসিফিকলি ল্যাঙ্গুয়েজ লার্নিং, পালি বা সংস্কৃত প্রাচীনকালে কীভাবে পঠন পাঠন হতো, একদম অ আ ক খ থেকে পাণিনীয় ব্যাকরণ কীভাবে হচ্ছে সেটার উপরে, বা এরও অনেক স্পেসিফিক রেফারেন্সও আছে। যেমন ইজিং, মানে যেটা ইৎসিং বলা হয়, যেটি 7ম শতকে এসেছিলেন ভারতবর্ষে, তার বিবরণ আছে যে কীভাবে সংস্কৃত শিক্ষা হতো। মানে অক্ষর জ্ঞান 6 বছর বয়সে প্রথমে অক্ষর জ্ঞান হতো, 8 বছর বয়সে গিয়ে যে পাণিনীয় সূত্রপাঠ কণ্ঠস্থ করতো, তারপরে 10 বছর বয়সে গিয়ে খিলপাঠ অধ্যয়ন করতো, ধাতুপাঠ এবং খিলপাঠ। 15 বছর বয়সে বৃত্তিসূত্র মানে কাশিকা যেটা বলা হয় জয়াদিত্যের লেখা, সেইটি পড়তো। 20 বছর বয়সে মহাভাষ্য পড়তো, তার মহাভাষ্যের দীপিকা, বাক্যবোধীয়, এরকম মানে একটা কোর্স ওয়ার্ক ট্র্যাডিশনাল লার্নিংয়ে। তার হেতুবিদ্যা মানে লজিক এইসব পড়তো ইত্যাদি, এইসব বিবরণ আছে। সেইটি কীভাবে আজকের দিনে শুরু করা যায়, বা অবভিয়াসলি এখন যে এডুকেশন সিস্টেম তার মধ্যে ঢোকানো মুশকিল আছে, তো তার বাইরে এটাকে কীভাবে ম্যানেজ করা যায়, বা ওই যে প্রসিডিওর, মানে এটা আমার নিজের রিসার্চেরই বিষয়। মানে এই যে ক্লাসটা, সেটা হচ্ছে ওইটার ছাপ আছে, ওই যে
অক্ষর জ্ঞান, এদিকে সূত্রপাঠ, কিলোপাঠ, বৃত্তিসূত্র, ভাষ্য, দীপিকা, এই যে প্যাটার্ন চলছে তার একটা ছাপ এর মধ্যে ঢোকানো আছে। যাই হোক, তো টোটাল সিলেবাসটা কিন্তু ভীষণ সিস্টেমেটিক্যালি সাজানো আছে, পুরোটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই। আপাতত আমরা প্রথম 5 মাসের 1 থেকে 20 পর্যন্ত এ, বি আর সি সেই জায়গাগুলোকে আমরা দেখব। এই পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করে দেবো এবং এটা টিচিং এডস হিসেবে গণ্য হবে। টিচিং এডসেও আমি পিডিএফটা আপলোড করে দেবো ড্রাইভ লিঙ্কে, গ্রুপেও দিয়ে দেবো, ওখানেও দিয়ে দেবো, যে যেখান থেকে সুবিধা ওটা করে নিলে হবে। আর পরবর্তী যেগুলো আছে সেগুলো এরকম প্যাটার্ন আছে। সেকেন্ড ধাপ যখন শুরু হবে তখন আমি করব। এগেন আমি রিপিট করছি যে ক্লাসগুলো যে আছে সেটা সিরিয়াল অনুযায়ী মেনটেন করা আছে। আর ক্লাসের ক্ষেত্রে যে হোমওয়ার্ক আছে বা প্র্যাকটিস যেগুলো থাকবে সেগুলো কিন্তু ওই টাইমের মধ্যে করে ফেললে খুব ভালো। কারোর অসুবিধা থাকলে অবশ্যই তাকে ছাড় দেওয়া হবে এবং তাকে গাইড করা হবে। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বা দেখা যাচ্ছে কারোর সময়ের অভাবের জন্য করতে পারি না, আমি সেখানে তাকে কিছু ট্রিক্স বলে দেবো যেখান থেকে সেটা তাড়াতাড়ি তৈরি করা যায় ইত্যাদি বিষয়। কিন্তু করতে হবে বা না করতে পারলে সেটা জানাতে হবে, আদারওয়াইজ কিন্তু বিপদ আছে। আর একটা বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সেকশন যখন পড়া হবে, ধরা যাক 1B থেকে 12B যেটা হিস্ট্রি নোটসের আছে 100 নাম্বার, এখানে অনেক কিছু টপিক আছে। পড়ানোর শুরুতে আমি প্রিভিয়াস ইয়ার আলোচনা করব, সাজেশনের কীরকম হয়, কোনটা থেকে নাম্বার আসে, কোনটা থেকে নাম্বার বেশি আসে, কম আসে, কোনটা থেকে কীরকম কমন আসে, অনেক আলোচনা হবে প্রথম ক্লাসে। অলরেডি 1B যে ক্লাস রেকর্ডেড ক্লাস আছে 24-এর, সেখানেও এটা আছে, ওটা কেউ দেখে রাখতে পারে, তাহলে একটা সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমার যেটা পড়াশোনার ধরন, ইভেন আমি বই নিলেও আমি প্রচুর বই কিনি বা পিডিএফ ডাউনলোড করি। ফ্যাক্ট হচ্ছে আমার প্রতি বছর একটা আলমারি লাগে। আমার বাড়িতে হচ্ছে 4টে আলমারি এবং পড়ানোর পারপাসে, যেটা বেলঘরিয়াতে ছিল আমাদের সিঙ্গুরে শিফট করা হচ্ছে, সেখানে 2টো আলমারি আছে, লিটারালি 6টা আলমারি অ্যাট প্রেজেন্ট। আমার 30 বছর বয়স এখন, এবং বছরে বছরে একটা দেখা যাবে একটা এর শেষে জীবনান্তে হয়তো দেখা যাবে একটা ন্যাশনাল লাইব্রেরির কাছাকাছি হয়তো হয়ে যাবে। যাই হোক, এবং ভীষণ রেয়ার বুকস থাকে। তো প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে যে আমি বই নেওয়ার পরে অলওয়েজ বইয়ের পুরো পাতা উল্টে দেখি যে কী টপিক আছে। গোটা বইটা পড়ে ফেলা যায় না, বাট ওইটা আমার মাথায় থাকে। সিমিলারলি আমি স্টুডেন্টদের থেকেও এটা এক্সপেক্ট করব যে অ্যাট প্রেজেন্ট যা কিছু আমরা দিলাম সেইগুলোকে একবার খুলে দেখা। সেটা সময় লাগতে পারে, মেইন ক্লাস সামনের সপ্তাহে শুরু হবে, তাহলে এই সপ্তাহে কী কাজ আছে, এইটা হচ্ছে হোমওয়ার্ক। যে এগুলোকে ডাউনলোড করে পিডিএফগুলো একটু উল্টে দেখা, যার প্রিন্ট করার দরকার হবে প্রিন্ট করে নিয়ে দেখতে পারে, উল্টে পাল্টে দেখা কী আছে, কত পৃষ্ঠার আছে, কী রকম জিনিস আছে। এটা তো খুব সহজ বিষয়, যে একটা কৌতূহল থাকে না, কিউরিওসিটি তো থাকা উচিত যে এই যে 100 নাম্বার এখানে লিখতে হবে, এখানে কি নোটস আছে, কত বড় নোটস আছে, কীরকম ল্যাঙ্গুয়েজ আছে, সেটা নিজে থেকে একটু পড়ে দেখলাম ল্যাঙ্গুয়েজটা। বা ক্লাস রেকর্ডিং আছে, এটা একটা সুবিধা আছে, একটা ক্লাস দেখে নিলাম, আগামীকাল যে ক্লাস আগামী সপ্তাহে যে ক্লাস হবে, একটা ক্লাস আমি দেখলাম, দেখে সেখানে একটা বোঝা যাবে যে হ্যাঁ পালির ক্লাসটা কীরকম হয় বা আমি কীভাবে পড়াচ্ছি। ইভেন স্টুডেন্টরা এটা সাজেস্ট করতে পারে। আমি খুব ওপেনলি বলছি, আমি স্টুডেন্টদের থেকেও অনেক কিছু শিখেছি। এবং ক্লাস যখন হবে না, ট্রান্সলেশন ক্লাস, গ্রামার ক্লাস, আমি এটা মেনশন পর্যন্ত করতে পারি যে পার্টিকুলার কোন জিনিসটা কোন স্টুডেন্টের থেকে নেওয়া, বা সে হয়তো একটা কোনো কিছু পালি প্রিপারেশন নিতে গিয়ে একটা প্যাটার্ন ইউজ করছে, সেটা আমি দেখলাম যে আরে এটা তো বেশ ভালো জিনিস আছে, সেটা এখানে অ্যাডাপ্ট করে নিই এবং অ্যাডাপ্ট করে সেইভাবে নোটস বানিয়েছি বা সেইভাবে টিচিং এডস বানিয়েছি বা সেইভাবে আমি পড়াই। এরকমই আছে, কনস্ট্যান্ট আপডেট করা হয়। তো পড়ানোটা কিন্তু আমার কাছে একটা প্যাশান। এখন হয়তো লেকচার দিচ্ছি, অনেকে হয়তো ভাবছে যে এইসব বড় বড় কথা বলছে, কিন্তু আমি এটুকু বলতে পারি মোটামুটি 2-3 মাস ক্লাস হলে এটা প্রত্যেকে বুঝতে পারবে যে পড়ানোর ক্ষেত্রে এরকম দায়িত্ব নিয়ে পড়ানোরে পশ্চিমবঙ্গে খুব কম আছে, তো ভারতবর্ষে খুব কম আছে। আর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও নেই এরকম বলা যায়।
যাই হোক, তো আমি দেশ বিদেশের স্টুডেন্টও পড়িয়েছি, সেসব গল্প বলে লাভ নেই, পরে হয়তো শোনা যাবে। কিন্তু এই যে যেগুলো আছে এগুলো দেখা প্রয়োজন আছে। এইটাই আগামী সপ্তাহের জন্য হোমওয়ার্ক থাকছে, ডাউনলোড করা, আর এগুলোকে যার প্রিন্টের দরকার আছে প্রিন্ট করে নেওয়া, এবং প্রত্যেকটা পিডিএফ খুলে একবার করে দেখে নিলে ভালো। বুঝতে পারা যাক বা না যাক, একটা ওটা ছাপ থাকে। ধরা যাক আমি যদি এখন চাইনিজ শেখা শুরু করি, চাইনিজের ক্লাস জয়েন করেছিলাম কিন্তু ঠিকঠাক হয়ে ওঠেনি। গোলবার্গ রামকৃষ্ণ মিশনে বা যেটা বোস হাউস ক্যাম্পাস আছে রিসরাতে, ওখানে চাইনিজের ক্লাসে আরও বোধহয় এদিক ওদিক আছে, ইউটিউবেও ক্লাস টাস থাকে। তো চাইনিজের তো আমি কিছুই জানি না, মানে আমার কাছে চাইনিজ শেখাটা তোমাদের পালি শেখার থেকে বেশি কঠিন। মানে পালি অ্যাটলিস্ট বলা চলে যে হ্যাঁ ভারতের ভাষা বা বৌদ্ধ ধর্মের কিছু তো জানা আছে তার মধ্যে থেকে। মিলিন্দর কথা তো জানা আছে যে মেনান্দর বলে রাজা ছিলেন, খ্রিস্টপূর্ব 100, ব্যাকট্রিয়ান গ্রিক রাজা ছিলেন। তার সাথে নাগসেনের কিছু প্রশ্ন হয়েছিল, হিস্ট্রিতে পাওয়া যায়, কিছু তো জানা আছে। চাইনিজের কিন্তু একেবারেই জিরো। স্টিল চাইনিজের যদি আমি 5টা বই করি, অ্যাকচুয়ালি যেহেতু কোর্স করেছিলাম কিছুটা জিনিসপত্র আছে, সেখানে কিন্তু আমি জিনিসগুলো খুলে দেখেছিলাম যে কী আছে সাবজেক্টটা, আর কী আছে সেখানে পিক্টোগ্রাফির ব্যাপার থাকে, চাইনিজের যেই মানে লেখাগুলো যেরকম থাকে, এবং ওটা আমি ডিসকভার করেছিলাম যে মানে বলতে গেলে সমালোচনা করা হবে, কিন্তু ওই কোর্সে কিন্তু চাইনিজের যে রাইটিংগুলো থাকে এটা এখানে তো দেখানো যাবে। এই যে এরকম এরকম থাকে না সব, এটা ডায়াগ্রাম হচ্ছে এইরকম, এইগুলো না মানে এটা কোর একখানা কী বলে, এটা র্যাডিক্যাল একটা টার্ম থাকে, ইংরেজিতে র্যাডিক্যাল টার্মটা ইউজ করে। এইটা হচ্ছে কোর সাইন, এইটার সাথে এবার এটা জুড়ছে, এইগুলো জুড়ছে, এরকম এরকম দিয়ে এরকম, মানে একদম ভীষণ জটিল একটা সার্কিটের মতন একটা জিনিস হয়ে যাবে। এইগুলোর কিন্তু এই একটা যে স্ট্রোক হচ্ছে না, এগুলোর নাম আছে, চিনকাও হেনকাও এরকম সব। এই যে সোজা লাইন, হরাইজন্টাল না ভার্টিক্যাল, সোজা বাঁকা মানে তির্যকভাবে যাচ্ছে, এরমভাবে ঘুরে গেল, এরমভাবে ঘুরে গেল, এরকম 8-9খানা স্ট্রোকের না, যেগুলো বেসিক স্ট্রোকস আছে, এই স্ট্রোকসগুলো জুড়ে জুড়ে একটা গিয়ে তারপর ডায়াগ্রাম তৈরি হচ্ছে। যাই হোক, এইটি যিনি ছিলেন তিনি আমাদের কিছু বলেননি, এবং আমি ক্লাসের মধ্যে একবার একটা উত্থাপন করেছিলাম, বিকজ আমি লাইব্রেরিতে গিয়ে মানে ওখানে গোলপার্কের যে লাইব্রেরি আছে ওখানে গিয়ে বইতে স্টাডি করতাম। এবার আমার তো ল্যাঙ্গুয়েজে পিএইচডি না, অ্যাকচুয়ালি ওই ওরকম বেসিক কোর্সে যারা পড়াচ্ছে তাদের থেকে মানে আমার ডেফিনেটলি একটা ডেপথ আছে যে কীভাবে ল্যাঙ্গুয়েজ স্টাডি করতে হয় সেটার উপর। আমি চাইনিজের স্পেশালিস্ট নই, বাট ল্যাঙ্গুয়েজ কীভাবে পড়তে হয়, কী কী জানা উচিত, বিকজ অফ আমি পালি, সংস্কৃত, প্রাকৃত 3টে ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা করছি, মানে আমার ডেফিনেটলি ভালো রকম ধারণা আছে যে একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখতে হবে। বা আমার বৃহত্তর এতে যে চাইনিজ, তিবেটান, ইউরো ল্যাঙ্গুয়েজ নিজের শেখার এবং শেখানোর ভাবনা চিন্তা আছে। তো সেই সুবাদে আমার মনে হয়েছে যে আরে এই যে এত জটিল ডায়াগ্রাম, এটা তো ডেফিনেটলি কিছু জিনিস থাকার কথা। তো সেটা কীভাবে আবিষ্কার করা গেল না, ওইখানে লাইব্রেরিতে বসে পড়তে গিয়ে কেউ একজন জাপানিজের স্টুডেন্ট ছিল, মানে ওখানে তো ল্যাঙ্গুয়েজ কোর্স অনেক কিছু আছে, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পার্সিয়ান, জার্মান, রাশিয়ান, অনেক রকম ক্লাস হয় লাইব্রেরিতে, সবাই জড়ো হয়। তো সেইখানে গিয়ে আমি দেখলাম যে এই জাপানিজের তো সিমিলার ল্যাঙ্গুয়েজ আছে, কানজি বলে বোধহয়, তো ওইটার ডিকশনারি মানে ক্যারেক্টার ডিকশনারি, এই যে এই ক্যারেক্টার এরকম যদি হয়, সব ভুলে গিয়েছি জিনিসগুলো, এর নাম আছে এগুলো, এর এই র্যাডিক্যালগুলো দেওয়া আছে, যে প্রথমে এইটা মানে ডিকশনারিটা লেখা আছে, এইটা, তারপরে এইটা, তারপরে ধরা যাক এই যে এটা টেনে এইটা 3 নম্বর হচ্ছে, মানে কোনটার পর কোনটা করতে হবে। ধরা যাক আমরা এ যদি লেখা হয়, এ হলে এটা টানা হলো, তারপর এটা টানা হলো, তারপর এটা। বা বাংলায় অ লিখতে গেলে এইটা করা হলো, অ্যাকচুয়ালি আমি এটা ভুল লিখছি, এটার অ্যাকচুয়ালি নিয়ম আছে, মাত্রা প্রথমে টানতে হয়, তারপরে এইটা করা হলো, তারপরে এইটা, তারপরে এইটা। মোস্ট প্রবলি এরকম, তোমাদের মধ্যে কেউ প্রাইমারি স্কুলের টিচার থাকলে বা তারা হয়তো বলতে পারে প্রাইমারি পড়ালে, আমরা তো যেরকম পারি লিখে দিই, কিন্তু ওগুলোর স্ট্রোক আছে, মানে প্রথমে এইটা দিলে ওইটা দিলে হবে না। চাইনিজের ব্যাপারটা কেন আমি আবিষ্কার করলাম, তার কারণ হচ্ছে আমার একটু ক্যালিগ্রাফির নেশা আছে, মানে
ওরা তো চাইনিজরা তুলি দিয়ে লেখে। এবার এই ক্যারেক্টারগুলো তুলি দিয়ে লিখতে গেলে মানে এই স্ট্রোকগুলো যদি স্টেপ বাই স্টেপ না দেয়, এইটা পুরো ধেবড়ে যাবে। মানে তুলি আশা করি প্রত্যেকে কম বেশি হাতে নিয়েছে, ছবি আঁকার অভ্যাস থাকবে তারা ভালো জানবে। তো তুলি দিয়ে যদি এরকম ডায়াগ্রাম একটা করতে যাওয়া হয়, স্ট্রোকগুলো ঠিকঠাক না করলে পুরো ধেবড়ে যাবে। তখনই আমার আরও মাথায় ঢুকেছে যে এটা ডেফিনেটলি কিছু এখানে ইয়ে আছে, এবং অনুসন্ধান করতে গিয়ে বিশেষত লাইব্রেরিতে সেদিন দেখতে গিয়ে দেখলাম ইয়ে আছে। এবং সেটা যখন আমি ক্লাসের টিচারকে জিজ্ঞেস করলাম, তিনি ভীষণ একটা হ্যাঁ আপনার বেশি এরকম একটা করেন, কিন্তু ওনারও বোঝা উচিত ছিল যে আমিও রিসার্চ করার, তো আমি মানে সাধারণের হিসেবে এটা করছি। এবং একজন টিচারের একটা গুণ এটা হওয়া উচিত যে যে অ্যাভারেজ স্টুডেন্টকে অ্যাভারেজের মতন করে এবং হায়ার স্টুডেন্টকে হায়ার স্টুডেন্টের মতন করে প্রোভাইড করতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু ডিফারেন্ট জিনিস আছে যেগুলো শেখার প্রয়োজন আছে, এবং সেই সুবাদে কিন্তু আমি খুঁজে খুঁজে বই জোগাড় করেছি, বা অ্যাকচুয়ালি ওটা লাইব্রেরিতে দেখেছি বইটা, দেখে তারপর মানে চাইনিজের বইগুলো দেখতে গিয়ে খুঁজে কাজে পাইনি। এখন পিডিএফের এখন মানে পালিতে যদি এতগুলো পিডিএফ পাওয়া যায়, 70-80টা পিডিএফ তো অলরেডি আমি এখানে দেখালাম। চাইনিজ এখানে পাওয়া যাবে না, চাইনিজ তো সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইংরাজির পরে। পালিতে যদি বাংলা ভাষায় আমরা 70-80টা বই পাচ্ছি পালির ওপরে, চাইনিজের পাওয়া যাবে না? তো খুঁজতে খুঁজতে মানে পাহাড় পর্বত নেমে আসলো, এবং সেসব বই দেখে মানে আমার থেকে আবার তারপর বাকি যারা আমাদের ক্লাসমেট ছিল তারা সব করলো, সেসব অনেক গল্প। বাট ওই বইগুলো নিয়ে আমি দেখলাম যে কী আছে, হয়তো আমি বুঝতে পারছি না, চাইনিজের জিনিস আছে, বাট আমার তো একটা আইডিয়া আছে, আচ্ছা এইটা স্ক্রিপ্ট লেখার এটা বই, এই বইটা হচ্ছে মানে চাইনিজ গ্রামারের বই, এটা হচ্ছে প্র্যাকটিসের বই। প্র্যাকটিসের অনেক রকম ভেদ আছে, যেমন চাইনিজের এইচএসকে বলে একটা এক্সাম হয়, মানে ওই এক্সামটা দিলে মানে চীনে যদি কেউ যায় কোনো রিসার্চ করতে যাচ্ছে বা কোনো মানে চাকরি করতে যাচ্ছে বা কিছু, আর ওই এইচএসকে সার্টিফিকেট লাগে, তো সেইটার জন্য তার বই আছে, মানে পার্টিকুলার ওটা কম্পিটিটিভ এক্সাম বেসিক্যালি, ওই এক্সাম রিলেটেড বই আছে। তাহলে এইটাও জানার প্রয়োজন আছে, এইটা এক্সাম রিলেটেড বই, এটা নর্মাল চাইনিজ শেখার বই, এটা ক্লাসিক্যাল চাইনিজ শেখার বই। অ্যাকচুয়ালি আমার নিজের মেন প্রয়োজন হচ্ছে ক্লাসিক্যাল চাইনিজ শেখার, যেটা চাইনিজ যে বুদ্ধিস্ট টেক্সট আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য, তো সেগুলো জানার প্রয়োজন আছে। তো এইগুলোকে তোমরা দেখো কি আছে, বোঝার দরকার নেই, যদি দেখতে গিয়ে মনে হয় এটা কী জিজ্ঞাসা করতে পারো কৌতূহলবশত। আমি নেক্সট ক্লাসে বা মাঝে যে মোবাইল মারফত ইত্যাদি হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ যা কিছু মাধ্যম আছে আজকের দিনে ভার্চুয়ালি, সেখানে যোগাযোগ করা যেতে পারে, মানে কমিউনিকেশন করে। বাট এটা দেখা, এটা হলো কাজ। আর একটা হচ্ছে সেকেন্ড টপিকের যে প্রিপারেশান কিন্তু টাইম টু টাইম নিতে হবে, নাহলে আমি খুব স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো, এই ব্যাচটাই উঠে যাক তাতে আমার কোনো যায় আসে না। কেননা আমি যে সময়টা দিচ্ছি সেটা থেকে সেটা যাতে ফ্রুটফুল হয়, এটাই এক্সপেকটেশান। 20 জন নিয়ে মানে সেখানে লাখ টাকা উপার্জন করে, সেটা আমাদের উদ্দেশ্য নয়। যাই হোক, এই কথাটা অনেকের অবিশ্বাস হতে পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি 3-4 মাস ক্লাস করলে প্রত্যেকের এই প্রত্যয়টা জন্মাবে যে কী কারণে এত কিছু উদ্যোগ হচ্ছে। আচ্ছা, মোটামুটি আমার যা কিছু বলার শেষ